হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? সরল রেখা অধ্যায়ের 2 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো এবং বলো কেমন আছো তোমরা। পড়াশোনা শুরু করছো? সবাইকে একটা মেনশন দিয়ে দেই। মানুষজন কোথায়? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের সরল রেখা লেকচার 2 ক্লাসটি অতি সত্বর শুরু করে দিব। নমস্কার অর্পণ কুমার, ভালো আছি, তুমি কেমন আছো? মাহিম, ভালো আছি। ইশফাক, কাজী রোকেন, ভালো আছি। উদ্ভাস, আফিয়া, অহন, হাত আচ্ছা নামটা উচ্চারণ করতে পারতেছি না। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? সিয়াম, সামি, আদাব, ওয়ালাইকুম আসসালাম। তাসকিয়া, শাহরিয়ার, নাফিস, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলিয়াসগর খান, হ্যাঁ ভালো আছি। আরমান, তুমি কেমন আছো বলো? হোসেন মোহাম্মদ, সিয়াম, আরাবিউল ইসলাম, সৌমিক মণ্ডল, হ্যাঁ ওকে। তো আজকে সরল রেখা লেকচার 2 নাম্বার ক্লাস। তো আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। তোমরা সবাই আমাকে একটু বলো যে আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো প্রথম ক্লাসটা সবার করা আছে? যদি কেউ এমন থেকে থাকো যে আজকে এনরোল করছো বা গতকালকে এনরোল করছো কিন্তু প্রথম ক্লাসটা এখনও করো নাই, তাইলে আজকের 2 নাম্বার ক্লাসটা তোমার লাইভে করার দরকার নাই। এই ক্লাসটা লাইভে করলেও তুমি অনেক কিছু বুঝতে পারবে না। তো অবশ্যই আগে লেকচার 1 ক্লাসটা দেখে শেষ করে আসো। লেকচার 1 ক্লাসটা ফেসবুক গ্রুপেও আছে রেকর্ডেড, ওয়েবসাইটেও আছে। যে কোনো এক জায়গা থেকে তুমি ক্লাসটা কমপ্লিট করে তারপর 2 নাম্বার লেকচারে দেখো। তারপর শুক্রবারে আমাদের 3 নাম্বার লেকচার। শুক্রবারের আগে 2টা ক্লাস কমপ্লিট করে তারপর 3 নাম্বার লেকচার তুমি লাইভে করতে পারবা, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা শুরুতে একটা কনফিউশন ক্লিয়ার করি। তোমাদেরকে যে গত ক্লাসে এই ম্যাথটা করাই দিয়েছিলাম, মনে আছে? কার কার মনে আছে? একটু খেয়াল করে দেখো। এই যে এই ম্যাথটা আমি তোমাদেরকে শর্টকাটে অ্যান্সারটা বাইর করে দিয়েছিলাম। এই যে অ্যান্সার ছিল অ্যান্সার ছিল বি। শর্টকাটে করাই দিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম যে এটা নর্মাল নিয়মে করতে, মানে রিটেন প্রসিডিউর হচ্ছে এই যে এইটা আগের ম্যাথটা। এই যে এইভাবে হোমওয়ার্ক করতে বলছিলাম। আমি বলছিলাম যে শর্টকাট প্রসিডিউরে আমি করাই দিলাম, সঠিক অ্যান্সার বি। আর রেগুলার প্রসিডিউর যদি একাডেমিকে রিটেনে আসে তাহলে এভাবে করতে হবে। এবং এই ম্যাথটাতে একটু টাইপিং মিস্টেক আছে। তোমরা যারা এই ম্যাথটা করার ট্রাই করছিলা তোমরা কি টাইপিং মিস্টেকটা খুঁজে পাইছো বলো তো? এই ম্যাথটাতে একটু টাইপিং মিস্টেক হয়েছে। টাইপিং মিস্টেকটা কোথায়? এই যে দ্বিতীয় বিন্দুটা আছে না, এই বিন্দুটা 2, -4 এর জায়গায় হবে -2, 4। একটু ঠিক করে নাও, মানে মাইনাসটা ভুজের সামনে হবে। এটা টাইপিং করতে গিয়ে একটু মিস্টেক করে ফেলছে যে টাইপ করছে, দেখো একটু ঠিক করে নাও। আমি তো তোমাদেরকে অ্যান্সার দেখাই দিয়েছিলাম যে শর্টকাটে করলে বি কিভাবে আসে, জাস্ট এই রেখাটাকে সিদ্ধ করলেই হয়। বাট তোমরা যারা ওই একাডেমিকে রিটেনে যেভাবে করতে হবে সেইভাবে ট্রাই করছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম যে ওইভাবে ট্রাই করো। হাউস ওয়াইফ দিছিলাম, SW দিছিলাম। তো সেক্ষেত্রে এই বিন্দুটা কিন্তু মিলবে না। বিন্দুটা আসল বিন্দুটা হবে -2, 4। সবাই কারেকশন করছো বলো? সবাই খাতার মধ্যে তোমার প্রশ্নটাতে ঠিক করে ফেলো। জাস্ট 2 এর সামনে মাইনাস হবে আর 4 হবে পজিটিভ 4, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে এই বিন্দুটা 2, -4 এর জায়গায় -2, 4 হবে, ঠিক আছে? তাইলে এই ম্যাথটা রিটেন প্রসিডিউরে করলেও মিলবে। সেক্ষেত্রে তুমি চেক করবা যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যত হবে, প্রশ্নে যেহেতু বলা আছে 2টা বিন্দু থেকে সমদূরবর্তী, দেখবা যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করো এবং এইবার তুমি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করো, দেখো 2টা সেমই আসে। 2টা দূরত্ব সমদূরবর্তী মানে সমান হবে, ঠিক আছে? এই কনফিউশনটা আমরা দেখে ফেললাম, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। আশা করি বুঝতে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চলো আমরা আজকে ক্লাসে খুবই সহজ সহজ কিছু ম্যাথ করব। তোমরা ত্রিভুজ চেনো তো নাকি? ত্রিভুজের কিছু প্রকারভেদ শিখতে হবে আজকে ক্লাসে। সমবাহু ত্রিভুজ, বলো সমবাহু ত্রিভুজ চেনার বুদ্ধি কি? সমবাহু ত্রিভুজ, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ ABC। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সমবাহু ত্রিভুজ আইডেন্টিফাই কিভাবে করা যাবে? সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ।
তারপরে বলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে ধরো চিত্রটা যেরকম করে আগাইলাম, দুইটা বাহু সমান, ধরো এ বি সি, ধরো সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান, ধরো এই যে এ বি আর বিসি এসি সমান, ধরো এ বি এবং এসি সমান এবং বিসি সমান নয়। দেখো এ বি এবং এসি আমি সমান লিখছি আর বিসি সমান নয়, এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আচ্ছা যদি তিনটা বাহু সমান না হয় ওটাকে কি বলে? আচ্ছা ওটার আগে আরেকটা আছে, দাঁড়াও দাঁড়াও, সমকোণী, সমকোণী ত্রিভুজ। সমকোণীটা আগে করি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ চেনার বুদ্ধি কি বলো? পিথাগোরাস সাহেবকে কল দিবা। ধরো এই যে এটা সমকোণ, ওয়েট, সমকোণী ত্রিভুজ মানে কাকে কল দিব? পিথাগোরাস সাহেবকে কল দিব। ধরো এইটা এ বি সি, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। পিথাগোরাস সাহেব বলছেন অতিভুজের বর্গ, অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ চেনার ফর্মুলা। যদি মানে আমরা দৈর্ঘ্য দিয়ে বাইর করবো, আমরা তো আর সমকোণ বাইর করে দেখাবো না, আমরা তো গত ক্লাসে কি পড়ছি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখছি। তো ধরো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমাকে বললো প্রমাণ করো যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তুমি কি করবা? তুমি জাস্ট পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করবা যে অতিভুজের স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল। আচ্ছা এরপরে এটার নাম কি? এটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী। আচ্ছা এরপরে বলো তো সমকোণী সমদ্বিবাহু মানে এই দুইটার মিক্স। সমকোণী সমদ্বিবাহু মানে কি? ধর এটা ত্রিভুজ, প্রথম কথা হচ্ছে এটা সমকোণী, ওয়েট দেখো, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ বি সি, এ বি সি, এখানে এই দুইটা বাহু সমান। ধরো আগে দেখো অতিভুজ স্কয়ার, এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, মানে এটা সমকোণী ত্রিভুজ। এবং যদি দুইটা বাহু সমান হয়, ধরো এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান, তখন এই ত্রিভুজটার নাম কি হয় বলো? সমকোণী সমদ্বিবাহু। মনে করো একটা ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একই সাথে সেটা সমকোণী ত্রিভুজ, তো দুইটা বাহু সমান মানে লম্ব এবং ভূমি এই দুইটা সমান হবে। অতিভুজের সমান তো হইতে পারবে না, সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহু হচ্ছে অতিভুজ, তো অতিভুজের সমান অন্য একটা বাহু হওয়া সম্ভব না, তো সম্ভব হচ্ছে লম্ব আর ভূমি, এরা দুইটা সমান হওয়া সম্ভব। তখন এই ত্রিভুজের নাম হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নাম কি হবে? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কোনো বাহুই সমান নয়। ধরো ধরো একটা ত্রিভুজের কোনো বাহুই সমান, এটা তো এভাবে আঁকাইলে সমান হয়ে যাবে। আচ্ছা ধরো আমি বলে দিলাম যে এই ত্রিভুজে কোনো বাহুই সমান নয়, ধরো এ বি সি। ধরো যে এই ত্রিভুজে এ বি বিসি এসি কোনো বাহুই সমান নয়, তখন এই ত্রিভুজটার নাম কি হয় বলো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই জিনিসগুলা সবাই কি জানো বলো? টোটাল 5টা ত্রিভুজের প্রকারভেদ, এগুলো সবাই 6, 7 পড়ে ফেলছো তাই না? একটু বলো, এগুলা সবাই 6, 7 পড়ে ফেলছো না? ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড। এইবার চলো এখান থেকে কিছু ম্যাথ করবো। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদিও ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেকগুলা সূত্র আছে, আমরা শিখবো, সবগুলাই শিখবো। আপাতত শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো সূত্রই আছে, বাট আমরা আপাতত শুধু সমকোণী ত্রিভুজ এটা জানলেই চলবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সবাই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইবার চলো শুরুতে কোন ম্যাথটা করব? শুরুতে করব এই যে এই ম্যাথটা। দেখো প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, দ্রুত প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। দেখাও যে পি কিউ আর তিনটা বিন্দু একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে কি কি প্রমাণ করতে হবে? দেখো সমদ্বিবাহু সমকোণী, প্রথম কথা হচ্ছে প্রমাণ করতে হবে দুইটা বাহু সমান, এই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। এরপরে কি হবে? সমকোণী হবে। সমকোণী মানে পিথাগোরাস সাহেবের সূত্র দেখাইতে হবে। তো আগে ধরো শোনো, পরীক্ষায় তোমার এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকার দরকার নাই, তোমার চিত্র আঁকার দরকার নাই, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট চিত্র আঁকাইতেছি। তুমি দেখো তোমার পরীক্ষার হলে চিত্র না আঁকাইলে চলবে। ধরো পি 7,7,
কিউ 6, -2 আর 2,3। তো আগে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করো, সবার আগে তিনটা বাহুর দৈর্ঘ্য লাগবে। তুমি শোনো, যেই ত্রিভুজটাই প্রমাণ করো না কেন তিনটা বাহুর দৈর্ঘ্য তো আগে বাইর করাই লাগবে। খেয়াল করে দেখো, তুমি যেটাই প্রমাণ করো তিনটা বাহুর দৈর্ঘ্য বাইর করাই লাগবে। বাইর করো, বলো কত আসে পি কিউ, এই কত আসে বলো, তারপরে কিউ আর, তারপরে কি পি আর, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করো। রুট ওভার অফ পি কিউ, ভুজ দুটার বিয়োগফল 7 থেকে 6 বিয়োগ করলে 1, ভুজ দুটার বিয়োগফলের হোল স্কয়ার 1 কে স্কয়ার করলে একই হয়, প্লাস কোটি দুটার বিয়োগফল ধরো 7 থেকে -2 বিয়োগ করলে 7, মাইনাস মাইনাসে +2 9, 9 কে স্কয়ার করলে 81, তাহলে রুট ওভার অফ 82, রুট ওভার অফ 82, রুট ওভার অফ 82। এরপরে কিউ আর, রুট ওভার অফ ভুজ দুটার বিয়োগফল 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 কে স্কয়ার করলে 16, প্লাস -2 থেকে -3, -2 থেকে 3 বিয়োগ করলে -5, -5 কে স্কয়ার করলে +25, 25 আর 16 রুট ওভার অফ 41। তারপরে পি আর দেখো, ভুজ দুটার বিয়োগফল 7 থেকে 2, তুমি বড় থেকে ছোট বিয়োগ করো, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 কে স্কয়ার করলে 25, প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 কে স্কয়ার করলে 16, এই যে দেখো রুট ওভার অফ 41। তাহলে এইবার আগে আমাকে বলো, আগে বলো সমদ্বিবাহু হয়েছে কিনা, এই সমদ্বিবাহু হয়েছে কিনা আগে এটা বলো। দেখাই তো যাচ্ছে ভাই, দেখাই তো যাচ্ছে যে এখানে দুইটা বাহু সমান। এই দেখো এই দুইটা বাহু সমান। তুমি লিখো যে এখানে, তুমি পরীক্ষার হলে বাংলায় লিখবা যে এখানে কিউ আর সমান পি আর, এগুলো বাংলায় একটু লিখবা যে এখানে কিউ আর সমান পি আর। সুতরাং সুতরাং এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখাইতে হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা বলো, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র দেখাইতে হবে, রাইট? সমকোণী হওয়ার জন্য পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার। দেখো পিথাগোরাস সাহেবের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল। এবং অতিভুজ মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে সবচেয়ে লম্বা বাহু, সবচেয়ে লম্বা বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে বলো তো এই ত্রিভুজে অতিভুজ কোনটা, একটু দ্রুত বলো। এই ত্রিভুজে সবচেয়ে লম্বা বাহু কোনটা, সবচেয়ে লম্বা বাহু কার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এই যে পি কিউ, এটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে পি কিউ। শোনো, পরীক্ষায় এগুলো চিত্র আঁকানোর দরকার নাই, এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য আঁকাইছি। কারণ তুমি যদি পরীক্ষায় চিত্র আঁকো তাহলে তো অবশ্যই এটা সমকোণী আঁকাইতে হবে। প্রশ্নে তো বলে দিছে সমকোণী ত্রিভুজ। তো যদি তুমি পরীক্ষায় চিত্র আঁকো তাহলে কিন্তু এভাবে আঁকাইলে হবে না, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে। বাট এই ম্যাথগুলো করার জন্য চিত্রের কোনো দরকারই নাই, তুমি তিনটা বাহু বাইর করবা, এগুলোর জন্য চিত্র দরকার আছে? দরকার নাই তো। তো খেয়াল করে দেখো, এইবার লিখো এখানে, তুমি লিখবা এখানে পি কিউ স্কয়ার সমান, এটাকে স্কয়ার করো, এই দেখো অতিভুজের স্কয়ার, এটাকে স্কয়ার করলে 82, আবার এই দুটার স্কয়ারের যোগফল কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার, বাকি দুইটা বাহুর যোগফলের স্কয়ার দেখো কত হয়, এটাকে স্কয়ার করলে 41, এটাকে স্কয়ার করলে 41, যোগ করলে 82। এবার দেখো যেহেতু পি কিউ স্কয়ার সমান কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার, দেখো দুটো সমান হয়ে গেছে, সুতরাং ত্রিভুজটি সমকোণী। শেষ। কে কে বুঝছো? খুবই ইজি, সমকোণী। কাজে এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকানোর দরকার নাই, কারণ চিত্র যদি আঁকাও সেক্ষেত্রে অবশ্যই সমকোণী করে আঁকাইতে হবে, ঝামেলা করার দরকার নাই। তোমার চিত্র পরীক্ষায় আঁকানোর দরকার নাই, জাস্ট তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলেই শেষ। একটা হবে পি কিউ, একটা হবে কিউ আর, একটা হবে পি আর। কে কে বুঝছো বলো? একদম ইজি। তাহলে এখন আমাকে বলো এই টাইপের যে কোনো প্রশ্ন, আমি তোমাকে সবচেয়ে কঠিনটা করে দিলাম, আমি তোমাকে যেইটার মধ্যে দুইটা কন্ডিশন সমকোণী সমদ্বিবাহু এটা করে দিলাম, তাহলে বাকিগুলো হাউস ওয়াইফ পারবা না? যদি বলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে, তোমাকে বলবে দেখাও যে সমবাহু, তুমি দেখাবা তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। যদি বলে সমদ্বিবাহু, দেখাবা দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আর একটা সমান নয়। সমকোণী এটা তো দেখাইলাম, এটাও দেখাইলাম, এটাও দেখাইলাম। তারপরে বিষমবাহু, বিষমবাহু মানে একটা বাহু সমান হবে না। তাহলে এই টাইপের বাকি সবগুলা কি বাড়ির কাজ দেওয়া যায়? যেমন এই ম্যাথটা কে কে পারবা বলো? ওয়েট, দেখাও যে এই যে তিনটা বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে একটা এক্সট্রা জিনিস আছে, এটাও আমি একটু করে দিই। আগে তোলো, শোনো, পরীক্ষার হলে চিত্র আঁকার দরকার নাই, পরীক্ষার হলে এগুলো চিত্র আঁকার দরকার নাই, তুমি খালি ধরে নাও। ধরো এটা পি বিন্দু, লিখো ধরি পি, তুমি লিখবা ধরি এটা পি বা এ বি সি। তুমি পি কিউ আর ধরতে পারো কিংবা এ পি সি, ধরো এ বি সি ধরি, ধরি এ লিখবা, ধরি এ এইটা, বি
5,2 সি 1,0। তাহলে প্রথম কাজ হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করা। প্রথম কাজ দৈর্ঘ্য বের করা। বের করো এ বি বিসি। দেখো একটা হবে এ বি, একটা বিসি, আর একটা কিন্তু এসি। এসি রুট ওভার অফ করো, করে বলো কত আসে। তিনটা বাইর করো, করো করো করো। হ্যাঁ, এ বি বিসি এসি। এ বি 4 থেকে 5 বিয়োগ করলে -1, -1 কে স্কোয়ার করলে +1, 4 থেকে 2 গেলে 2, 2 কে স্কোয়ার করলে 4, রুট ওভার অফ 5 একক। তুমি একক লিখতে পারো। বিসি 5 থেকে 1 গেলে 4, 4 কে স্কোয়ার করলে 16 প্লাস 2 থেকে 0 গেলে 2 স্কোয়ার করলে 4, রুট ওভার অফ 20। রুট ওভার অফ 20 মানে কি? রুট ওভার অফ 20 মানে হচ্ছে 4 5 20, 4 5 20 মানে 2√5, 2√5 একক। তারপরে এসি এ থেকে সি বিয়োগ 4 থেকে 1 গেলে 3, 3 কে স্কোয়ার করলে 9 প্লাস 4 থেকে 0 বিয়োগ করলে 4 স্কোয়ার করলে 16, তাহলে কত? রুট ওভার অফ 25। রুট ওভার অফ 25 মানে কত? 5 একক। এইবার বলো কি প্রমাণ করতে বলছে? দেখাও যে সমকোণী। তো সমকোণী মানেই পিথাগোরাস সাহেব। আচ্ছা আমাকে বলো, পিথাগোরাস সাহেবের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল। অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু। আচ্ছা এখানে সবচেয়ে বড় কে বলো? এই তিনটা বাহুর মধ্যে কার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কার দৈর্ঘ্য? তুমি এইটা দেখো। শোনো, তোমার তো এগুলো এইভাবে লেখার দরকারই নাই, তুমি এইভাবে লিখে রাখো, তাও তো দেখে বোঝা যায়। এটা √5, এটা √20, এটা √25, তাহলে সবচেয়ে বড় এইটা। তাহলে লিখো এখানে এসি স্কয়ার, দেখো সবচেয়ে বড় বাহু স্কয়ার, এসি স্কয়ার, সবচেয়ে বড় বাহুর স্কয়ার, এটাকে স্কয়ার করো 25 হবে। আর বাকি দুইটা বাহু স্কয়ার যোগ করো, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যোগ করো, এটাকে স্কয়ার করলে 5, এটাকে স্কয়ার করলে 20, তাহলে 5 আর 20 যোগ করলে কত? 25। সুতরাং যেহেতু এই যে পিথাগোরাস সাহেবের সূত্র অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজ? সুতরাং এটা সমকোণী ত্রিভুজ। এইবার বলো ক্ষেত্রফল কেমনে বের করব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমকোণী ত্রিভুজে লিখবা, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা বলো এখানে ভূমি আর উচ্চতা কে? অতিভুজ কোনটা? এটা অতিভুজ ভাইয়া, সবচেয়ে লম্বা বাহুটা অতিভুজ। সবচেয়ে লম্বা বাহুটা ছাড়া বাকি দুইটা বাহু, একটা ভূমি একটা লম্ব, এই যে এই দুইটা, একটা ভূমি একটা লম্ব। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। এটা কে কে বুঝছো বলো? এই যে এই জিনিসটা দেখানোর জন্য ম্যাথটা করে দিলাম। এত বর্গ একক, হাফ ইন্টু এ বি কত? এ বি হচ্ছে √5, বিসি কত? 2√5, তাহলে 2 2 কাটা, 2 2 কাটা, √5 মানে 5 বর্গ একক। শেষ। একটু বলো তো কে কে বুঝছো? যখন তোমাকে বলবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তুমি লিখবে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি একটা লাইন বেশি লিখতে পারো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর সবচেয়ে লম্বা বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ ব্যতীত বাকি দুইটা বাহু হচ্ছে একটা ভূমি একটা লম্ব। শেষ। ওকে, তাহলে এই টাইপের বাকি সব হাউস ওয়াইফ মানে HW। হ্যাঁ, এই টাইপের বাকি সব তোমরা নিজেরাই করতে পারবা বলে আমি আশাবাদী। এটা গেল ত্রিভুজের ক্ষেত্রে। এইবার আসো চতুর্ভুজ। এইবার চতুর্ভুজে আসো। চতুর্ভুজ কয় ধরনের হইতে পারে বলো তো? প্রথমে সামান্তরিক দেখাই। সামান্তরিক কে কে চেনো? ধরো এটা সামান্তরিক। সামান্তরিক ধরো এ বি সি ডি। একটা চতুর্ভুজকে আমরা কখন সামান্তরিক বলি বলো তো? ধরো নাম দিলাম সামান্তরিক। সামান্তরিক একটা চতুর্ভুজকে কখন আমরা সামান্তরিক বলি? যখন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। আমার এখানে শুধু সমান দেখাইলেই চলবে, সমান্তরাল দেখানো লাগবে না, কারণ আমরা যখন দেখাবো বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান হইলে এরা এমনিই সমান্তরাল হবে। আচ্ছা আগে লিখি দেখো, এ বি সমান হবে সিডি, এই যে বিপরীত বাহুগুলো সমান, আর এডি সমান বিসি, এডি সমান বিসি। এটা হচ্ছে সামান্তরিক হওয়ার শর্ত। খেয়াল করে দেখো, একটা চতুর্ভুজ কখন সামান্তরিক হবে? যখন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো আমরা শুধু দৈর্ঘ্য বের করব। যদি আমরা দেখাইতে পারি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান,
বিপরীত বাহুগুলার দৈর্ঘ্য সমান হলে এরা অটোমেটিক সমান্তরাল হবে। আমার এখানে আলাদা করে সমান্তরাল প্রমাণ করতে হবে না। একজন বলছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিয়েও দেখাইতে হবে না কিছু। আমরা শিখছি কি, আমরা শিখছি সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে শিখছি। তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে 4টা শীর্ষবিন্দু, তো 4টা শীর্ষবিন্দু থেকে সেটা সামান্তরিক প্রমাণ করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এইটা, বিপরীত বাহুগুলা সমান দেখানো। বিপরীত বাহুগুলা সমান দেখাইতে পারলেই এরা অটোমেটিক সমান্তরাল হবে, কাজ শেষ। আচ্ছা, এরপর আয়তক্ষেত্র কখন হয় বলো তো দেখি, কে কে জানে? আয়তক্ষেত্র, ধরো আমি একটা নাম লিখি, ধরো আয়তক্ষেত্রের বেলায় একটু এক্সট্রা একটা কন্ডিশন আছে, কে কে জানো? সবারই তো জানা উচিত, এগুলো তো ছোটবেলার পড়া, বাট এইগুলো ইন্টারমিডিয়েটেও আসে, যে আয়তক্ষেত্রের বেলায় বিপরীত বাহুগুলো তো সমান হইতেই হয়, আবার কর্ণ দুইটাও সমান হইতে হয়। এই দেখো বিপরীত বাহুগুলা এ বি সমান সিডি হইতে হবে, তারপরে এডি সমান বিসি হইতে হবে, এবং এসি কর্ণ, দেখো কর্ণ এসি এবং কর্ণ বিডিও কি হইতে হবে? সমান। এই যে দেখো ভাইয়া, সামান্তরিকের বেলায় কিন্তু কর্ণ সমান হোক বা না হোক কিছু যায় আসে না। বিপরীত বাহুগুলা যদি খালি সমান এবং সমান্তরাল হয় তাইলেই সেটা সামান্তরিক। কর্ণ সমান হইলেও সেটাকে সামান্তরিক বলবো, না হইলেও সামান্তরিক বলবো। কিন্তু যদি কোনো একটা সামান্তরিকের কর্ণ দুটো সমান হয় তখন সেটাকে বলে আয়তক্ষেত্র। মানে সকল আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। কে কে বুঝছো? যদিও হায়ার ম্যাথে এরকম প্রশ্ন আসবে না, ছোটবেলায় পড়ছিলা সকল খারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, মনে আছে কার কার? যখন সামান্তরিকের কর্ণ দুইটা সমান হবে তখন তাকে আয়তক্ষেত্র বলে। তো কর্ণ সমান হইলেও সেটা সামান্তরিক, না হইলেও সামান্তরিক, মানে সকল আয়তক্ষেত্রই সামান্তরিক। আর যদি সামান্তরিকের কর্ণ সমান না হয় তাহলে সেটা আর আয়তক্ষেত্র হবে না। আচ্ছা ফাইন, এরপরে আরো সহজ জিনিস, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র চেনে না এমন কেউ আছে এই দুনিয়া এখনো? বলো বর্গক্ষেত্র। বর্গ, বর্গের সবগুলা বাহু সমান এবং কর্ণ দুইটাও সমান। বর্গের সবগুলা বাহু সমান, এ বি সি ডি। দেখো এ বি সমান বি সি সমান সি ডি সমান এডি, সবগুলা বাহু সমান এবং কর্ণ সমান। দেখো কর্ণ এসি সমান কর্ণ বিডি, সবগুলা বাহু সমান এবং দুইটা কর্ণ সমান হইলে তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র। আর রম্বস, রম্বস কখন বলি বলো? রম্বস কখন বলি? যখন 4টা বাহুই সমান কিন্তু কর্ণ দুইটা সমান নয়। রম্বসের কিন্তু কর্ণ দুইটা সমান নয়। এ বি সি ডি লিখো, এটা রম্বস। রম্বস হওয়ার শর্ত হচ্ছে সবগুলো বাহু সমান, এ বি সমান বি সি সমান সি ডি সমান এডি, কিন্তু কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি, কর্ণ দুইটা সমান নয়। তার মানে এখান থেকে কি তোমরা একটা জিনিস একমত যে আয়তক্ষেত্র এটাও সামান্তরিক, বর্গক্ষেত্র এটাও একটা সামান্তরিক, রম্বস এটাও একটা সামান্তরিক? কে কে আমার সাথে একমত বলো? সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে জাস্ট বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমরা সমান দেখাবো, দৈর্ঘ্য যদি সমান হয় এরা অটোমেটিক সমান্তরাল হবে। তো দৈর্ঘ্য সমান হওয়ার জন্য আয়তক্ষেত্র দেখো সে তো এটা মেনে চলতেছে। আবার বর্গের বেলায় সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। ভাই যার সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান তার তো বিপরীত বাহুগুলা সমান হবে, এমনি সবই সমান। রম্বসের ক্ষেত্রেও তাই। মানে আয়তক্ষেত্র, বর্গ, রম্বস সবগুলাই আসলে সামান্তরিকের একটা প্রকারভেদ। একটু দেখো ঠান্ডা মাথায়, একটু দেখো, তাকাই থাকো, খুবই ইজি, এগুলো থেকে ম্যাথ আসবে। ইন্টারমিডিয়েটে কিন্তু এগুলো থেকে ম্যাথ আসে, বেশি ইজি ভাইবে আবার পরীক্ষায় ভুল করো না। হ্যাঁ ঠিক আছে, আমরা পরের পেজে যাই। ঠিক আছে, এই জিনিসগুলো সবার মনে থাকবে, এটা মুখস্থ করার দরকার নাই, এমনিই তোমরা জানো এগুলা। যেমন এই যে প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 15 সেকেন্ড। প্রশ্ন তোলার জন্য অত সুন্দর করে তুলতে হবে না, খালি লিখো, প্রমাণ করো যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, 4টা বিন্দু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। আচ্ছা সামান্তরিক দেখানোর জন্য কি দেখাইতে হবে? জাস্ট বিপরীত বাহুগুলো সমান। তুমি চাইলে চিত্র আঁকাইতে পারো, বাট দরকার নাই।
এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকার তো কোনো দরকারই নাই, আমি তোমাকে তাও একদম যাতে মাথার মধ্যে ঢুকে যায় দেখাচ্ছি, বাট তোমার চিত্র আঁকানোর দরকার নাই। ধরো এটা এ বিন্দু, তুমি পরীক্ষায় শুরুতে লিখবা, ধরি ধরি এটা এ বিন্দু লিখবা এ, এটা বি, এ দিয়ে ব্র্যাকেট দিয়ে বিন্দুটা লিখবা এটা বি, এটা সি, এটা ডি, বুঝছো? লিখবা ধরি এই বিন্দুটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি। তাহলে সামান্তরিক হওয়ার জন্য এবার কি প্রমাণ করতে হবে? বিপরীত বাহুগুলো সমান, মানে এ বি, মনে মনে এটা তুমি মনে মনে নিজের জন্য নিজে চিন্তা করবা, এ বি আর সি ডি সমান এবং এ ডি এবং বিসি সমান, বিপরীত বাহুগুলো সমান। তো এটা চিত্রনায়কে তুমি এভাবে চিন্তা করতে পারো, বিপরীতগুলো সমান। খেয়াল করে দেখো, এ বি, এই যে এ বি আর সিডি, এ বি আর সিডি এই দুটো সমান। অথবা তোমার যদি চিন্তা করতে অসুবিধা হয় তাহলে জাস্ট একটা চিত্র, রাফ চিত্র এখানে নিবা, বাট পরীক্ষায় মেথা চিত্র আলাদা ধরনের রাফ চিত্র, যে এ বি সিডি, এ বি সিডি, এ বি আর সিডি সমান, এ বি আর সিডি সমান, তারপরে এডি আর বিসি সমান, এডি আর বিসি সমান। তোমার নিজের বোঝার জন্য জাস্ট রাফ একটা চিত্র, এই যে আমরা একটু ছোট করে বক্স করে এ বি সিডি, তাহলে এ বি সমান সিডি, এডি সমান বিসি। এখন দেখাও, বাইর করো, আগে সবগুলো বাইর করো, এ বি বাইর করো, সিডি বাইর করো, এই দুটো সমান হবে। আবার এডি বাইর করো, বিসি বাইর করো, এই বাইর করে দিতে হবে, এগুলা করো। আচ্ছা আমি লিখে দিই, দেখো এ বি, 2 থেকে 1 গেলে 1, 1 কে স্কয়ার করলে 1 প্লাস, -1 থেকে 0 বিয়োগ করলে -1, -1 কে স্কয়ার করলে +1, √2 একক। তারপর সিডি, সিডি 4 থেকে 1 গেলে 2, 3, 4 থেকে 1 গেলে 3, 3 কে স্কয়ার করলে 9 প্লাস 3 থেকে 2 গেলে 1, 1 কে স্কয়ার করলে 1, √10। এই ঘটনা কি, ঘটনা কি, ঘটনা কি? এটাও কি টাইপিং মিস্টেক নাকি? এই এটাও কি টাইপিং মিস্টেক? আয় হায় রে, টাইপার তো খুব ঝামেলা করতেছে, টাইপার তো খুব ঝামেলা করে বলতেছে। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা বাকি দুটো আগে মিলাই দেখি, এটাও টাইপিং মিস্টেক আছে, তারাও আগে দেখি মিলাইতেছে। ওয়েট, এডি আগে দেখি বাকি দুটো মিলে কিনা। এডি 2 থেকে 1 গেলে 1 প্লাস, দাঁড়াও 2 থেকে 1 গেলে 1, এডি হ্যাঁ 1 কে স্কয়ার করলে 1, -1 থেকে 2 বিয়োগ করলে -3 স্কয়ার করলে 9, √10। দাঁড়াও, এই যে আচ্ছা বুঝছি, এনে এই দুইটা মিলবে, দাঁড়াও দেখি আগে, √10। বিসি, বিসি কই, 1 থেকে 4 গেলে 3, 3 কে স্কয়ার করলে 9 প্লাস, এটা তো 9, 18। ঘটনা কি, সব দিকে উল্টো পাল্টা। টাইপার এর তো এত টাইপিং মিস্টেক করলে তো বিপদ। সব কি ঠিকঠাক আছে? বিসি, বিসি 1 থেকে 4 গেলে 3 থেকে 9, আচ্ছা এই দুইটা মিলছে। সিডি আর এডি তো সমান হয়ে লাভ নাই, কারণ দুইটা ডি সেম হয়ে গেছে, এই দুটো তো সেম হয়ে লাভ নাই। আচ্ছা এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। এখন এটা আমি মিলাই কেমনে, দাঁড়াও দেখি। এই দুটো সমান হবে, এটা √18 বানাইতে হবে, 9 আর 9 বানাইতে হবে, এটা বানাইতে হবে 9 আর 9, এটা 9 এডি, এডি এটা হইতে হবে -1। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত টাইপিং মিস্টেক হলে তো বিপদ। এটা -1 দিলাম, এটা -1 হইলে এটা √18 হবে। ওয়েট, তারপরে এটা কত হবে, এ বি, তারপরে সিডি, সিডি হবে না, এটা তো চেঞ্জ হয়ে যাবে, সিডি হয়ে যাবে 4 -1 +1 5 স্কয়ার করলে 25, 3 থেকে 2 গেলে 1, 26, এটা হবে 26। এটা কই টাইপিং মিস্টেক করলো? এ বি, এটা যদি -1 দেই, 3 একে 10, এটা হবে 10, কিন্তু এটা -1 দিলে পরে বাকি দেখি, এটা যদি -1 দেই তাহলে এইটা 9 আর একে 10, এটা মিলবে, সিডি মিলবে। হ্যাঁ, তারপরে এডি, এডি এবার এবার প্লাস করে দেখি, এডি কত আসছিল, √10। তারপরে বিসি 5 না, বিসি 5 25 মিলে না তো, এডি তো ঠিকই থাকতেছে, এডি ধেত্তেরি, এই সব উল্টাপাল্টা করে ফেলছে। এই প্রশ্নটা টাইপিং মিস্টেক করে একদম এলোমেলো করে ফেলছে। দাঁড়াও তো, এটা
প্রশ্নটা এত টাইপিং মিস্টেক থাকলে তো ঝামেলা। এটা বইটা কি এনে আছে? বইটা কই? দাঁড়া, ওইটা বইটা দেখি। একটু ওয়েট, একটু ওয়েট। বই ছিল দুইটা। হ্যালো, এটা কোনটা? এটা তো এই বইয়ের না মনে হয়, অন্য কোনো বইয়ের হইতে পারে। দেখি, 2 - 1 দিয়ে শুরু। দাঁড়াও একটু খুঁজে নিই, না পাইলে আমি আবার চেঞ্জ করে দিচ্ছি। নাই, এটা এই বইয়ের না। আচ্ছা ঠিক আছে, শোনো, এখানে কিন্তু 4টা কৌণিক বিন্দু বলছে, মানে শীর্ষবিন্দু, মানে সিরিয়াল ওয়াইজ নিতে হবে এরকম না। দেখো এখানে আগে তুমি সবগুলো বাইর করো, কিন্তু এরকম তো থাকে না, নর্মালি মিলেই থাকে। আচ্ছা এই ম্যাথটা দরকার নাই, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা যে বই থেকেই নিছি এটাতে টাইপিং মিস্টেক হয়েছে, প্রশ্নে ভুল। আমি ম্যাথটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখে কাইটা ফেলো। এটা এই দুইটা মিললেও তো না, এটা প্রশ্নেই ভুল খুব সম্ভবত। চলো পরেরটাতে যাই। আয়তক্ষেত্র, দেখো এটা করো। এইটা আশা করি টাইপিং ঠিক আছে। প্রশ্ন তোলো। 4টা শীর্ষবিন্দু দেওয়া, 1টা 2টা 3টা 4টা। তুমি ধরো 4টা শীর্ষবিন্দু বলছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। প্রশ্নটা তোলো, আমি আগে জাস্ট লিখি। এ বি, ধরো এটা বি ধরলাম, সি ডি, এ বি সি ডি। এবার বের করো। ধরো এই যে প্রথমটা এ, এরপরটা বি, এরপরটা সি, এরপরটা ডি। তাহলে আমরা আগে এ বি বের করি। এ বি এবং সমান হবে কি সিডি, এ বি এবং সিডি সমান হবে। তারপরে বিসি এবং এডি সমান হবে, বিসি এবং এডি সমান হবে, এবং কর্ণ দুইটা সমান হবে। দেখো কর্ণ, আয়তক্ষেত্রের জন্য কি হইতে হবে? আয়তক্ষেত্রের জন্য কর্ণ দুইটাও সমান হইতে হবে। আয়তক্ষেত্রের জন্য কর্ণ দুইটাও সমান হবে। তাহলে কর্ণ একটা লিখি, কর্ণ আগে লিখি। কর্ণ এসি সমান, একটা হচ্ছে কর্ণ বিডি সমান। করো, এইবার করো, খেয়াল করে দেখো। এ বি রুট ওভার অফ, দেখো বড়টা থেকে ছোট বিয়োগ করো, অথবা ছোট থেকে বড়। 8 থেকে 2 গেলে 6, 6 কে স্কয়ার করলে 36, প্লাস 4 থেকে 2 বিয়োগ -2 বিয়োগ করলে মাইনাস হচ্ছে প্লাস, 4 থেকে -2 বিয়োগ করলে মাইনাস হচ্ছে প্লাস 2 হয়ে যাবে। 6, 6 কে স্কয়ার করলে 36, রুট ওভার অফ 72। তারপরে সিডি, দেখো সিডি 5 থেকে -1 বিয়োগ করলে মাইনাস হচ্ছে প্লাস 6, 5 মাইনাস হচ্ছে প্লাস 1, 6, 6 কে স্কয়ার করলে 36, প্লাস 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে স্কয়ার করলে 36। দেখো এটা মিলে গেছে, রুট ওভার অফ 72 একক। সবগুলো লাস্টে একক লিখে দিও, এত একক শেষ। এরপরে দেখো বিসি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বিসি, রুট ওভার অফ 8 থেকে 5 গেলে 3, 3 কে স্কয়ার করলে 9, 4 থেকে 7 গেলে -3, -3 কে স্কয়ার করলেও প্লাস 9, রুট ওভার অফ 18 একক। তারপরে দেখো এডি, এডি 2 থেকে -1 বিয়োগ করলে মাইনাস হচ্ছে প্লাস 1, 3, 3 কে স্কয়ার করলে 9, প্লাস -2 -1 -3, -3 কে স্কয়ার করলে প্লাস 9, রুট ওভার অফ 18। এই যে এই দুইটাও মিলে গেছে। তারপরে দেখো কর্ণ এসি, এই যে এ এবং সি, 2 থেকে 5 বিয়োগ অথবা 5 থেকে 2, কথা কি 3, 3 কে স্কয়ার করলে 9, প্লাস -2 -7 মানে -9, -9 কে স্কয়ার করলে প্লাস 81, রুট ওভার অফ 90 একক। এরপর দেখো
√90 একক পাইলাম। তারপরে কর্ণ বিডি, বি এবং ডি, 8 থেকে -1 বিয়োগ করলে -1 +1 9, 9 কে স্কয়ার করলে 81 প্লাস বিডি 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 কে স্কয়ার করলে 9। দেখো এই যে মিলে গেছে। বুঝছো ঘটনাটা? আগের প্রশ্নটাতে টাইপিং মিস্টেক আছে, এই জন্য মিলে নাই, নাইলে ওইটাও মিলতো। এবার লিখবা তোমরা, এবার লিখবা যে এখানে দেখো এ বি সমান, যেহেতু এ বি সমান সিডি, এ বি সমান সিডি, তারপরে কি বিসি সমান এডি, বিসি সমান এডি, এবং কর্ণ দুইটা সমান, কর্ণ এসি, কর্ণ এসি সমান কর্ণ বিডি। সুতরাং এটি একটা কি আয়তক্ষেত্র। বুঝতে পেরেছো ঘটনা? এগুলো খুবই ইজি ম্যাথ। দেখো বলো তো এটা কে কে বুঝছো একটু দেখো, খুবই ইজি। এই যে এ বি সি ডি বিপরীত বাহুগুলো সমান, বিসি এডি বিপরীত বাহু সমান, এবং কর্ণ দুইটা সমান, তাহলে এটা কি হবে? এটা হবে অবশ্যই আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র। তো একইভাবে যদি তোমাকে বর্গ কিংবা রম্বস প্রমাণ করতে বলে, বর্গ কিংবা রম্বস যদি প্রমাণ করতে বলে, কি করবো? বর্গের বেলায় 4টা বাহু সমান, রম্বসের বেলায়ও 4টা বাহু সমান হবে। তারপর বর্গের বেলায় কর্ণ সমান হবে, রম্বসের বেলায় কর্ণ সমান হবে না। ওকে ফাইন, আশা করি বোঝা গেছে। ঠিক আছে দাদা, ফার্স্টেরটাতে -1 না দিয়ে শুধু +1 দেন, -1 না দিয়ে শুধু +1। কোনটাতে? -1 না দিয়ে +1 দেন। এই যে এটা দেখি তো, এটা কে বলছে? ফাইজা। দেখি ফাইজার কথা সঠিক কিনা। -1 না দিয়ে এটা +1 দিলাম। হ্যাঁ, এবার মিলে, দাঁড়াও চেক করে দেখি। প্রথমে এ বি, এ বি ধরো এটা তো ছিলাম এ বি সি ডি, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1, x স্কয়ার 1, 1 থেকে শুরু করলে 1 √2। ঠিক আছে। তারপরে সিডি, সিডি তো ঠিকই আছে, কিন্তু মিলে না তো, এটা করলে তো মিলবে না। তারপরে এডি, এডি তো 2 থেকে 1 গেলে 1, আর 1 থেকে 2 গেলে, তখন আবার এটা তো সামান্তরিক হবে না সেই ক্ষেত্রে। দেখো এ, এ থেকে ডি, 2 থেকে গেলে 1, 1 করলে 1 প্লাস 1 থেকে -2, 1, 1 করলে 1, এটা √2 হবে। তারপরে বিসি, বিসি ঠিক আছে, সিডি, বিসি তো ঠিক আছে, সিডি না মিলে নাই তো, মিলে নাই তো। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আগেরটা -2 -1 হবে। এই এক একজন থেকে একটা বলতেছে, এতগুলো টেস্ট করা সম্ভব? আচ্ছা -2 -1, দাঁড়াও লাস্ট একটা ট্রাই করি, দেখি মিলানো যায় কিনা। -2 -1, দাঁড়াও যদি মিলানো তো ভালো। -2 -1 এ বি √(−2 -1 -3 স্কয়ার করলে 9, -1 0 +1, এইবার তো মিলতেছে দেখি। দাঁড়াও দাঁড়াও, এই দুটা মিলে গেছে, এইবার ভালো কথা। দেখি -2 -1 দিয়ে দেখি বাকি দুটা মিলে কিনা, বাকি দুইটা মিলে কিনা। এ বিসি তো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এডি, √(() কত? এডি -2 -1 -3 স্কয়ার করলে 9, হ্যাঁ ভেরি গুড, এই তো সুন্দর মিলে গেছে। তখন এটা একটু চিন্তা করলেই তো হয়ে যেত, তখন ভাবলাম যে আরো বেশি ভুল ছিল হয়তো। এই যে সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, তোমরা ভুলগুলো খুঁজে বাইর করছো। দেখো এই যে এবি এবং সিডি সমান, এডি এবং বিসি সমান, এই যে বিপরীত বাহুগুলো সমান, বলবা যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয়েছে সুতরাং এটা কি, সুতরাং যেহেতু বলবা যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয়েছে সেহেতু এটা একটা কি সামান্তরিক, কথা শেষ। হ্যাঁ ভেরি গুড, আরেকটু তখন চেষ্টা করলে মিলে ফেলা যেত। হয় এটা তাহলে -2 -1 ঠিক করে নাও, এটা তাহলে কি হবে এই বিন্দুটা -2 -1, এই যে -2 -1 ঠিক আছে। এবার ভেরি গুড। হ্যাঁ তাহলে এই টাইপের বাকি সব বাড়ির কাজ পারবা না বলো? এই টাইপের বাকি সকল ম্যাথ, এগুলো খুবই ইজি ম্যাথ। তাহলে এই টাইপের বাকি সকল ম্যাথ বাড়ির কাজ কে কে করতে পারবা? দেখো হয় সামান্তরিক, নয় আয়ত, নয় বর্গ, নয় রম্বস, এই চারটা একটা আসবে। তো সামান্তরিকটা তো সবচেয়ে ইজি, খালি বিপরীত বাহুগুলা সমান সমান দেখাইতে পারলেই কাজ হয়ে যাবে। ভেরি গুড, ইজি। তারপরে এটা আমি করে দিলাম আয়তক্ষেত্রেরটা। তাইলে বর্গ এবং রম্বস এই দুটা হাউস ওয়াইফ SW থাকলো। দেখো এটা বর্গ, বর্গের বেলায় কি দেখাবা? বর্গের বেলায় দেখাইতে হবে 4টা বাহু সমান, আগে ধরবা এ বি সি ডি, 4টা বাহু সমান এবং কর্ণগুলা সমান। তারপরে এটার বেলায়ও রম্বস, রম্বসের বেলায় 4টা বাহু সমান কিন্তু কর্ণগুলা সমান নয়। হ্যাঁ ঠিক আছে,
প্রশ্ন, আচ্ছা প্রশ্নটা তুলছো? প্রশ্নটা তুলে ফেলো জাস্ট, অথবা ক্লাসের শেষ হওয়ার পরে কেউ যদি ভাবো যে এগুলো পরে তুলবা, অসুবিধা নাই, ক্লাস শেষ হওয়ার পরে এই লেকচার শিটটা দেখে তুলে ফেললেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এই দুইটা টাইপ আসলে বেশি ইজি, এগুলা ইন্টারমিডিয়েট লেভেলের অঙ্কই না, এগুলা জাস্ট এসএসসি লেভেলের অঙ্ক, জাস্ট পরীক্ষা আসে এই জন্য আমরা দেখে রাখলাম। এইবার এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা তোলার জন্য 30 সেকেন্ড সময়, তুলে ফেলো, তোলো। হ্যাঁ, লেকচার শিট তো দিয়ে দিব, আগের ক্লাসেরও লেকচার শিট দিয়ে দিছি। লেকচার শিট আমি কেন রেখে দিব? তোমাদের জন্যই তো লেকচার শিট। লেকচার শিট ক্লাস শেষ হওয়ার পরে ফেসবুক গ্রুপেও ক্লাসের ক্যাপশনে আপলোড দিয়ে দেওয়া হবে, ওয়েব অ্যাপেও ক্লাসের নিচে, ক্লাসটার নিচে দেখবা লেকচার শিটের অপশন আছে, ওখানে লেকচার শিট পাবা। হ্যাঁ, দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমাকে বলছে আর একটা শীর্ষবিন্দু বাইর করো। একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা থাকে? অবশ্যই 3টা থাকে। এর মধ্যে ধরো 2টা দেওয়া আছে, ধরো এ বি, ওয়েট, ধরো এ বি সি। আমি আবার বলতেছি, এগুলো চিত্র ম্যান্ডেটরি না, চিত্র আঁকাইলে হবে না আঁকাইলেও হবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকাইতেছি। ধরো এ বিন্দু দেওয়া, ধরো এটা এ বিন্দু, 0,-4। ধরো একটা সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যে 2টা দেওয়া আছে, একটা 0,-4, একটা 0,4। তোমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দু ধরো সি, এটা ধরলাম আলফা কমা বিটা, অর্থাৎ তোমার কাছে সি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাওয়া হয়েছে। এখন আমাকে বলো, সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য কয়টা আননোনের মান বের করতে হবে? কয়টা? আলফা বিটা, টোটাল 2টা আননোনের মান বের করতে হবে। তাহলে মিনিমাম কয়টা সমীকরণ লাগবে বলো তো? 2টা অজানা রাশির মান বের করার জন্য কয়টা সমীকরণ লাগবে? 2টা সমীকরণ লাগবে। তো 2টা সমীকরণ কোত্থেকে পাবো? আমাকে আগে বলো। সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু সমান আমরা জানি, তো আমি কি চাইলে এ বি সমান বিসি লিখতে পারি? বলো, আমি যদি চাই আমি লিখবো এ বি সমান বিসি, আমি কি লিখতে পারি? অবশ্যই পারি। এখান থেকে একটা সমীকরণ পাবো, আগে বাইর করো। দেখো এ বি মানে হচ্ছে এ এবং বি, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি। দেখো 0 থেকে 0, তুমি এটাকে ধরো এ, এইটা বি, আর যেটা বাইর করবো ওটা সি, রাইট? তাহলে বুঝ দুটার বিয়োগফল, 0 থেকে 0 বিয়োগ করলে তো 0 হোল স্কয়ার, 0 কে স্কয়ার করলে 0ই হয়। -4 থেকে 4 বিয়োগ করো, -8, -4 -4 -8, -8 কে স্কয়ার করলে +64 সমান বিসি। এবার বিসি বাইর করো, বিসি ধরো তুমি 0 থেকে আলফা বিয়োগ করো অথবা আলফা থেকে 0, কথা তো একই। তাহলে ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার, আলফা থেকে 0 বিয়োগ করলে আলফা তার হোল স্কয়ার, প্লাস বিটা থেকে 4 বিয়োগ করে তার হোল স্কয়ার, বিটা থেকে 4 বিয়োগ করে তার হোল স্কয়ার। এই বুঝছো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করছি। এইবার উভয় পক্ষকে বর্গ করে দাও, এটা হয়ে যাবে 64, এটা বর্গ করে দিলে রুট ওভার কাটা, আলফা স্কয়ার প্লাস এটাকে হোল স্কয়ার করে দিই, এ স্কয়ার মাইনাস 2ab, 2 দুগুণে 4 বিটা, সরি 4 দুগুণে 8 বিটা, প্লাস 4 4 16। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, কি হয়? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -8 বিটা, এনে +16, এনে +64, কাটাকাটি গেলে কত থাকবে? 48, এক পাশে নিয়ে এসে পড়ি, -48 সমান 0। এই যে একটা সমীকরণ পাইলাম, দেখো একটা সমীকরণ পেয়ে গেছি, ধরো এটা 1 নং সমীকরণ। আবার আমরা একবার এ বি সমান বিসি লিখছি, একটা সমীকরণ পাইছি। এইবার যদি আমরা এ বি সমান এসি লিখি, কোনো অসুবিধা আছে বলো? এ বি সমান এসি, আবার এ বি সমান এসি, কোনো সমস্যা আছে? আমার 2টা সমীকরণ দরকার ভাই, 2টা সমীকরণ দরকার আলফা বিটার মান বের করার জন্য, ঠিক আছে? ওকে ফাইন। হ্যাঁ, এবার দেখো, তাহলে এ বি সমান এসি, এ বি, আচ্ছা এ বি তো মাত্র বাইর করলাম, এ বি কত ছিল? এ বি ছিল √64, আর এসি সমান কত? √, ভুজদ্বয়ের বিয়োগফল, আলফা থেকে 0 বিয়োগ করলে আলফা তার হোল স্কয়ার, প্লাস কোটি দুইটার বিয়োগফল, বিটা থেকে -4 বিয়োগ করলে বিটা -7 +4 তার হোল স্কয়ার। হ্যাঁ, এবার তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, এই পাশে থাকবে 64 আর এই পাশে √, চলে যাবে আলফা স্কয়ার প্লাস বিটা প্লাস 4 হোল স্কয়ার, মানে বিটা স্কয়ার প্লাস 4 দুগুণে 8 বিটা প্লাস 4 4 16। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, কি হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা, এখানে 16, এখানে 64, তাহলে কাটাকাটি করলে এখানে কত থাকবে? খেয়াল করে দেখো, সেম ঘটনাই তো হচ্ছে, এখানে কত থাকতেছে? 64 - 48, এই পাশে আসলে
এইবার এই দুইটা সমীকরণ সমাধান করব। কিভাবে করব বলো? এই দুটো সমীকরণ কি করব? সমাধান করব। ভাই একটা থেকে একটা বিয়োগ করে দেও। এই দুইটা সমীকরণ সমাধান করে আমি আলফা এবং বিটা বের করব। হ্যাঁ হ্যাঁ হবে। একজন বলছে ভাই স্যার বিসি এবং এসি সমান নিলে হবে না? হবে। তুমি বিসি এবং এসি সমান নিলেও হবে, বাট যেহেতু অলরেডি এ বি একবার বের করা আছে এবং এ বিটা ইজি, দেখো আমি একবার এ বি সমান বিসি নিছি আর একবার এ বি সমান এসি নিছি। কেন? কারণ এ বিটা বের করা ইজি, এ এর স্থানাঙ্কও দেওয়া আছে, বি এর স্থানাঙ্কও দেওয়া আছে। এই জন্য আমি ইচ্ছা করে এ বি কমন রাখছি, একবার এ বি সমান বিসি লিখছি, একবার এ বি সমান এসি, যাতে করে ক্যালকুলেশনটা ইজি হয়। বুঝতে পারছো ভাই? এবার তুমি একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করে দাও, শেষ। লিখো 1 বিয়োগ 2 হতে পাই, 1 বিয়োগ 2 হতে পাই। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করো, আলফা স্কোয়ার কাটা, বিটা স্কোয়ার কাটা, -8 বিটা থেকে আরো 8 বিটা বিয়োগ করলে -16 বিটা, -16 বিটা, -48 থেকে -48 বিয়োগ করলে 0 থাকবে, শুধু 0। তাহলে বিটা এর মান 0। আগে বলো বিটা যে 0 এটাকে কে বের করতে পারছো? ভাই খুবই সিম্পল ম্যাথ এটা। দেখো এত সহজ ক্যালকুলেশন, ডিরেক্ট বিয়োগ করে দিলেই শেষ। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেও, ডিরেক্ট বিয়োগ করে দিলে বিটা 0 চলে আসছে। এইবার বিটা এর মান তুমি 1 নং অথবা 2 নং এ বসাও, যে কোনো একটাতে বসাও, আলফা চলে আসবে। লিখো বিটা এর মান, আমি এখানে লিখি, তোমরা নিচে নিচে লিখো। বিটা এর মান 1 নং এ বসিয়ে পাই, বিটা এর মান 1 নং এ বসিয়ে, তুমি 1 নং কিংবা 2 নং যে কোনো একটাতে বসাও, 1 নং এ বসিয়ে বিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বিটা এর মান যেহেতু 0 পেয়ে গেছি, তো বিটা এর মান 1 নং কিংবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাও। এটাও 0, এটাও 0 থাকবে, শুধু আলফা স্কোয়ার -48, আলফা স্কোয়ার -48 সমান 0। বিটা এর মান 0 বসায় দাও, তাইলে আলফা স্কোয়ার সমান 48। তাইলে সুতরাং আলফা সমান ±√48। √48 মানে কি? 48 মানে হচ্ছে 4 12 48, 3 16 48, 16 × 3, তাইলে 16 কে বার করলে 4√3। অথবা তুমি ডিরেক্ট এটাকে ক্যালকুলেটরে লিখো, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে লিখো √48, দেখবা আসছে 4√3, ±4√3। অথবা তুমি এভাবে রেখে দিলেও চলবে। কারো যদি মনে হয় যে ভাই আমি ±√48 ওভাবেই রেখে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে উত্তর আসছে কয়টা বিন্দু বলো? শেষ। তোমরা তো নিচে নিচে লিখবা, আমি ডানে বামে লিখতেছি জায়গা যেখানে পাচ্ছি। সুতরাং বলো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক সি, আলফা এর মান +-4√3 আর বিটা এর মান 0। এখন আমাকে বলো উত্তর দুইটা আসছে কেন? একটু চিন্তা করো তো, উত্তর কিন্তু দুইটা আসছে, একবার আলফা পজিটিভ আর একবার নেগেটিভ, দুইটা আসছে কেন? কারণ হচ্ছে ভাইয়া একটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ দুইটা হইতে পারে, একটা হইতে পারে এই দিকে আর একটা হইতে পারে এই দিকে। কে কে একমত? ভাইয়া তোমাকে একটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দু যদি দিয়ে দেয়, তার মানে একটা বিন্দু ফিক্স করা, একটা বিন্দু ফিক্স মানে একটা বাহু ফিক্স করা, দুইটা বিন্দু মানে একটা বাহু। এই যে ধরো এই বাহুটা ফিক্স করা, তাহলে আরেকটা শীর্ষবিন্দু এইদিকেও হইতে পারে, আরেকটা এইদিকে হইতে পারে, এই যে এইদিকে হইতে পারে। তাহলে একটা সি বিন্দু হবে এইদিকে, আরেকটা হবে, একটা হবে নিচের দিকে, একটা হবে উপরের দিকে, মানে একটা ডানে একটা বামে, এই জন্য দুইটা। শেষ। তো তোমার চিত্র আঁকায় দেখাইতে হবে না, এই ম্যাথগুলো আসলে এই দুইটা বিন্দুর জন্য আলাদা করে দুইটা চিত্র দেখাইতে হবে না, জাস্ট এইভাবে করে রাখলে চলবে। ইনফ্যাক্ট এই চিত্র না আঁকলেও চলবে। কে কে বুঝছো বলো? তুমি ধরবা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর যে বিন্দুটা বের করবো লিখবা ধরি নির্ণেয় বিন্দুটি বা তৃতীয় শীর্ষবিন্দু সি আলফা কমা বিটা। তারপরে যেহেতু এ এবং বি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি একবার লিখবো এ বি সমান বিসি, আর একবার লিখবো এ বি সমান এসি। কারণ এ বি বের করাটা ইজি, এ বি বের করা সহজ, এই জন্য এ বিটাকে আমরা কমন রাখছি। বাট কেউ যদি চাও যে ভাই আমি বিসি সমান এসি লিখে করব, কোনো সমস্যা নাই, মিলবে, দুই ভাবেই মিলবে। এখন এই ম্যাথটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, এই ম্যাথটা অ্যাডমিশনে অনেক বেশি আসে, এমসিকিউতে আসে। ভাইয়া ভর্তি পরীক্ষায় কিন্তু শুধুমাত্র বুয়েট এবং ঢাবি ছাড়া বাকি সবই এমসিকিউ, এবং বুয়েটেও এমসিকিউ আসে, ঢাবিতেও আসে, সাথে রিটার্নও থাকে। তো এই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলে আমরা এত বড় করে করব না, যদি এই ম্যাথটা রিটার্নে আসে তাহলে এইভাবে করব। এমসিকিউতে আসলে কি করব? দেখো প্রশ্নটা, এই যে সেম ম্যাথটা এমসিকিউতে আসছে, একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু, তোমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এখন ভাইয়া
সমবাহু ত্রিভুজে আমরা তো একটা জিনিস জানি যে তৃতীয় শীর্ষবিন্দু যেটাই হোক না কেন সেই বিন্দু থেকে, ধরো এটা তৃতীয় শীর্ষবিন্দু, তাহলে এটা থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব সমান হবে। কে কে আমার সাথে একমত বলো? আমরা অপশন টেস্ট করব। এমসিকিউতে আমাদের কাছে কি অত সময় আছে? নাই। আমরা অপশন টেস্ট করব। ভালো মতো শোনো, যেহেতু এটা এমসিকিউ আমার তো লিখে করা লাগতেছে না, তাইলে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যেটাই হোক না কেন সেই বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বই সমান হবে। তাহলে এইবার চেক করো, এটা থেকে চেক করো, আগে মনে মনে চেক করো, এটা থেকে এটা দূরত্ব কত, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থাকবে, এটা কেস করলে 16, 3 16, 3 ছিল 48 প্লাস এটা 16, রুট ওভার কত হয় 62 আর 64। তারপরে এটা থেকে এটা বিয়োগ করো, হয় সেম সেম, এটা হবে রুট ওভার 64। দেখো মিলে গেছে, এটাই মিলে গেছে, এটাই মিলে গেছে ভাই। এটা থেকে দেখো এই বিন্দু দূরত্ব বের করো এবং এই বিন্দু দূরত্ব বের করো, দেখো দুইটাই রুট ওভার 64, দুইটাই রুট ওভার 64 মিলে গেছে। এটা চেক করো, এটা মিলবে, দেখো 4, এটা থেকে খেয়াল করে দেখো 4 0 0 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 মাইনাস পাচ্ছে, এটাও তো মিলতে পারে। দাঁড়াও দাঁড়াও, এটা চেক করি, এটার বেলা কি হচ্ছে দেখো, রুট ওভার অফ, এটা থেকে এটা বিয়োগ করো, 4 থাকতেছে 16 প্লাস 0 থেকে মাইনাস মাইনাসে প্লাস 4, মাইনাস মাইনাসে প্লাস 4 16, এটা 4 থেকে 4 প্লাস 0 মাইনাস 4 এই ওই 16। আচ্ছা এটাও তো মিলে যাচ্ছে, 16 প্লাস 16 এটাও তো মিলে যাচ্ছে। বি খেয়াল করে দেখো, বি নাম্বারটাও তো মিলে যায়। যদি আমি এইটা থেকে এটা দূরত্ব বের করি, মিলে না? হ্যাঁ মিলে যায়। এইবার কি করবো বলো, এটার জন্য মিলে যায়, ধরো এটার জন্য চেক করো, এটার জন্য মিলে গেল, ধরো যে দুটার জন্য মিলে গেল, তাহলে এখন কোনটা সঠিক হবে? কেমনে করবা? ধরো এটাও মিলে গেল, একাধিক মিলে গেল, এইবার শোনো আমি বলি, সমবাহু ত্রিভুজে তো 3টা বাহুর দৈর্ঘ্য সমান। তুমি যদি এইভাবে করতে যাও অনেক সময় লাগবে, তার যেটা অপশন টেস্ট করা ইজি। এখানে তো 2টা বাহু চেক করলাম, আরেকটা বাহু আছে না, এই যে আরেকটা বাহু, এই দুইটা মনে করে দেখো, এই দুইটা বাহুর দৈর্ঘ্য ছিল রুট ওভার 64, এটাও রুট ওভার 64, এটা রুট ওভার 64, এটা রুট ওভার 32, এটা রুট ওভার 32। ভাই তুমি চেক করো এই দুইটার মধ্যে দূরত্ব কত? সমবাহু ত্রিভুজে তো 3টা বাহুর দূরত্বই সমান, কোনটা মিলছে এবার বলো? 3টা শুধু একটাতেই মিলবে, এইটা হবে মনে করো এটার জন্য রুট ওভার 32, এটা রুট ওভার 32, আর এটার জন্য বিয়োগ করো, এটা বিয়োগ করলে খেয়াল করে দেখো কত হয়, কত হয়, সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজের জন্য কোনটা সত্য হয় বলো? বুঝছো? এটা 0 মাইনাস 0, এটা -4 -4 -64, এই যে এটা মিলছে, এই যে এটা রুট ওভার 64, এটা এই যে এটা মিলছে। ভাই সহজ কিন্তু, এই অপশনটা সেগুলো মনে মনে, এগুলা মনে মনে করবা। দেখো আমি আবার বলতেছি, অনেকের হয়তো খটকা লাগতেছে, এই অপশন টেস্টগুলো কিভাবে করবা দেখো। যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য দেখো এখানে যে অপশনগুলো দিছে, তুমি যদি দেখো যে এই বিন্দু থেকে এটা দূরত্ব যত, এটা দূরত্ব তত, এটাও রুট ওভার অফ 64, এটাও রুট ওভার অফ 64, বাইর করে দেখো রুট ওভার অফ 64 আসবে। আবার এই বিন্দু থেকেও, এই বিন্দু থেকেও এই দুইটা বিন্দু দূরত্ব সমানই আসে, তুমি বাইর করে দেখো, এটার জন্য আসবে রুট ওভার অফ 32, রুট ওভার অফ 32। আবার এটার জন্য মনে করছে সেমই আসবে, কারণ কথা হচ্ছে তাইলে সঠিক কি? সবগুলাই সঠিক না, সঠিক তো এখানে একটা হবে, এখানে প্লাস মাইনাস দেয় নাই। তুমি যদি এখানে উত্তর বের করো, উত্তরে প্লাস মাইনাস আসবে, বাট এখানে তো প্লাস মাইনাস দেয় নাই, তারা উত্তরে একটা উত্তর দিচ্ছে, তো এমসিকিউতে তো উত্তরে একটাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করো যে সঠিক উত্তর এইটা নাকি এইটা, কেমনে জাস্টিফাই করব? আমরা তো এখানে বাহুর দৈর্ঘ্য বের করছি 2টা, যে মনে করো যে এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, আরেকটা বাহু তো আছে, সেই বাহুটা কোনটা? এই যে এই দুইটা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি বের করো। 0 থেকে 0 বিয়োগ করলে 0, -4 থেকে 4 বিয়োগ করলে -8, -8 কেস করলে 64, এই যে রুট ওভার 64। দেখছো এই যে 3টা বাহু মিলছে, এবার বুঝছো? তুমি আগে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবা সবার আগে। তো তুমি যখন ম্যাথটা করবা, তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, কত? রুট ওভার 64। তাইলে এইবার কি এটা হবে বলো? এই বিন্দু থেকে তুমি যদি এটার দূরত্ব বের করো, দেখবা আসবে রুট ওভার 32, এটাও রুট ওভার 32 হবে, হবে না? মিলে নাই। এটা বের করো, এটা মিলে না, শেষ।
কে কে বুঝছো এবার বলো শর্টকাটটা। শর্টকাটটা কে কে বুঝছো? শুরুতে আমরা যেটা করব, আগে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করব। বাইর করে দেখবো এটা √64, √64। এইবার দেখবো যে এখানে যে বিন্দুগুলো আছে এদের মধ্যে কোন বিন্দুটা থেকে এই বিন্দুগুলো দূরত্ব √64। উত্তর হচ্ছে এইটা, কারণ এটা থেকে এটার দূরত্ব √64। চেক করে দেখো, এটার দূরত্ব √64। শেষ। আশা করি বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দেখাই, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। এইবার এইটা করবা, সবার আগে করো দেখি। প্রশ্নটা তোলা লাগবে না, এমসিকিউ গুলো একটা তুললেই হবে। আরেকটা দেখো আগে। একটি সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষবিন্দু দেওয়া, তৃতীয় শীর্ষবিন্দু চাইছে। তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটার দূরত্ব বাইর করা। করো ভাই, রিটেন অনুযায়ী করলে এগুলো অনেক বড় হয়ে যাবে। আমরা অপশন টেস্ট করব। নর্মালি এই ম্যাথগুলো যখন এমসিকিউতে আসে, রিটেনে করলে উত্তর দুইটা আসবে বিন্দু, বাট এমসিকিউতে অপশনে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। প্লাস মাইনাস থাকলে সবগুলোতে প্লাস মাইনাস দিবে, না দিলে কোনোটাই দিয়ে দিবে না। মানে নর্মালি এমসিকিউতে একটা উত্তরই থাকে, তো যেটা থাকবে ওইটাই দেখাবো। তো দেখো এই দুটা দূরত্ব কত আগে বলো। এই দুটা দূরত্ব মনে মনে করো, সমবাহু ত্রিভুজের সবগুলা বিন্দুরই মধ্যবর্তী, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 5 থেকে 4 1 বিয়োগ করলে, দেখো দুটা ভুজ সেম। যেহেতু দুইটা ভুজ সেম, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব আমি মডুলাস অফ কোটি, 5 থেকে 1 গেলে 4। এইবার তুমি দেখো যে এখানে কোন বিন্দুটার, বলো এখানে যে বিন্দুগুলো আছে অপশন টেস্ট করো। এইবার কিন্তু তোমার সবগুলা টেস্ট করার দরকার নাই, যেটা মিলে যাবে ওটাই উত্তর, কারণ 4 শুধুমাত্র একটা বিন্দুর জন্যই আসবে। টেস্ট করো কোনটার সাথে মিলে, বলো। এটার জন্য চেক করো আগে, এটার জন্য আগে চেক করো কি হয় দেখো। এটার জন্য চেক করো কত আসে, দুইটা বিন্দুর চেক করো। √, মনে মনে করো, এটা থেকে এটা বিয়োগ করো, ভুজ বিয়োগ 2 থেকে 2 কাটা, 2√3 স্কোয়ার করলে 4 3 4 12 প্লাস 3 থেকে গেলে 2 2 2 4 16, √16 মানে 4। হ্যাঁ মিলে গেছে, এই যে এটা 4। আবার এইটা করো, ভুজ দুটোর বিয়োগফল 2 2 কাটা 2√3, এটা কেস করা গেলে কত 12, 2 কেস করলে 4, 3 √3 কেস করলে 3 3 4 12, 3 5 থেকে 3 গেলে 2 2 কেস করলে 4, এই যে 16 √16 4। কে কে বুঝছো ভাই বলো। এইটা সঠিক উত্তর। প্রথমটাই মিলে গেছে, প্রথমটাই মিলে গেছে, বাকিগুলো তিনটা মিলবে না। এগুলো কিন্তু মনে মনে করবা। দেখো কিভাবে করবা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 4 একক পাইলাম। তাহলে এখন দেখবো যে অপশন, আমরা শুরু থেকে নিচের দিকে যেতে থাকলাম, যে কোন অপশনটা থেকে এই দুইটা বিন্দুরই দূরত্ব সমান সেটা খালি চেক করব, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু দৈর্ঘ্য সমান। তো দেখো তুমি আগে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করো। 2 2 কাটা, এটার স্কয়ার, এটা কেস করলে 2 কেস করলে 4, √3 কেস করলে 3 3 4 12, √12 প্লাস কোটে দুটার বিয়োগফল 3 থেকে 1 বিয়োগ করলে 2 2 কেস করলে 4, তাহলে √12 প্লাস 4। দেখো √12 প্লাস 4 মানে 16, বর্গমূল করলে 4, এই যে 4 একক। একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বাইর করো, ভুজ দুটার বিয়োগফল 2 2 কাটা, এটাকে স্কয়ার করলে 12, √12 প্লাস 3 থেকে 5 বিয়োগ করলে -2, স্কয়ার করলে প্লাস 4, এটাও 4 একক, √16। বুঝতে পেরেছো? মনে মনে এই যোগ বিয়োগ, শোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি যদি তোমাকে এখন বলি যে এত এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত বাইর করো, তুমি বাইর করবা 4 একক। এটা মনে মনে করে ফেলা উচিত। এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত, এটাও মনে মনে বের করে ফেলা যাবে, 4 একক। তো জাস্ট তুমি দেখতেছো যে এই বিন্দুর জন্যই দুইটা দূরত্ব সমান হয়েছে, এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব কত একক, 4 একক। তাহলে অবশ্যই সঠিক উত্তর এই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আশা করি বোঝা গেল। এইবার এই ম্যাথটা বা এই টাইপটাই যদি অ্যাডমিশন টেস্টে রিটেনে আসে, এই ম্যাথটা করার আরেকটা সহজ প্রসিডিওর আছে। ধরো এই ম্যাথটাই যদি বুয়েটে রিটেনে আসে, তখন কি করবা? যদি রিটেনে আসে, বলো রিটেনে আসলে কি এইভাবে করার সুযোগ আছে? রিটেনে আসলে তুমি অপশন পাবা কই? রিটেনে আসলে তো তুমি অপশন পাবা না যে তুমি অপশন টেস্ট করবা, তাই না? রিটেনে আসলে তো আর অপশন টেস্ট করার জন্য তুমি অপশন পাবা না। তখন কি করবা? এই ম্যাথটা এইভাবে করলে অনেক বড় হয়ে যায়। তার চাইতে অ্যাডমিশন টেস্টে আরো একটা সুন্দর প্রসিডিওর আছে, দেখো। এমসিকিউতে আসলে তো কোনো চিন্তাই নাই। এমসিকিউতে আসলে আমরা অপশন টেস্ট করব। এই অপশন টেস্টটা সবাই বুঝছো একটু বলো তো?
দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, এটা তো এখন মনে মনে করতে পারতে হবে। সব কিছু যদি লিখে করতে চাও, শোনো, ওই যে যারা বলো যে এমসিকিউ সলভ করতে অনেক সময় লাগে, 25 সেকেন্ডে পারি, মানে 25 মিনিটে 25টা পারি না, তোমরা কি করো, এই যে এগুলো সব লিখে লিখে করো। এগুলোতে এত লিখে লিখে করার দরকার নাই, জাস্ট মনে মনে ক্যালকুলেশন করো। দুইটা বিন্দুর দূরত্ব, এটা মনে মনে এখন পারা উচিত। জাস্ট এই দূরত্বগুলো বের করলেই ম্যাথ শেষ। এখন এই যে এটা দেখো, ধরো এই ম্যাথটা বুয়েটে রিটেনে আসছে, তো রিটেনে আসলে তো আর এই অপশন টেস্ট করার সুযোগ নাই। আবার একাডেমিকে আসলে এইভাবেই করতে হবে। যদি এই টাইপটা একাডেমিকে মানে এইচএসসি পরীক্ষা আসে, তাহলে এইভাবেই করতে হবে। বাট অ্যাডমিশনে আর একটা সুন্দর প্রসিডিওর আছে, সেটা হচ্ছে চিত্র এঁকে করে ফেলা। ধরো এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ দেখো, ধরো এটা মূল বিন্দু, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। আগে ভালো মতো দেখো চিত্রটা, বলো 0,-4 এই বিন্দুটা কোথায় আছে বলো তো? এই যে এটা মূল বিন্দু, এটা 0,0, 0,-4 আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ধরো এই যে এটা 0,-4, তাই না? এবং আরেকটা 0,4 এটা আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। ধরো যে এতটুকু 0,4। ধরো এইটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, একটাকে ধরো এ, একটাকে ধরো বি। এবার আমাকে বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত, কি বলবো বলো? এই বিন্দুর দূরত্ব কত? 4 একক। কারণ এটা 0,4, ভালো মতো বুঝছো। ওই যে দুইটা বিন্দু আমি আঁকাইছি, এখান থেকে এতটুকু 0,4 মানে কি, ওয়াই অক্ষে ভুজের মান 0, আর এটা কোটি 4, আর এটাও কত 4। আচ্ছা ঋণাত্মক দিকে কি দূরত্ব নেগেটিভ হয় বলো? আমি যদি জিজ্ঞেস করি যে মূল বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কত, তুমি বলবো 4 একক। মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কত, তুমি বলবো 4 একক। কারণ দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, এটা নেগেটিভ দিকে হোক, বাট নেগেটিভ দিকে তো দূরত্ব নেগেটিভ না, দূরত্ব তো পজিটিভ। আচ্ছা এইবার এই যে এই একটা বাহু, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, আমরা যেই সমবাহু ত্রিভুজটা নির্ণয় করব, সেই সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে এটা এবি, রাইট? মানে দুইটা বিন্দু দেওয়া আছে, আরেকটা বিন্দু বের করতে হবে। তো তোমরা কি জানো যে সমবাহু ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে? কে কে জানো? 9-10 ছিল উপপাদ্য, আমি আবার বলতেছি। সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তো তোমরা কি বুঝতেছো যে এই বাহুটার সমদ্বিখণ্ডক বা বিন্দু হচ্ছে এটা মূল বিন্দুটা? কে কে বুঝতেছো? দেখো দেখো, এদিকেও 4 একক, এদিকেও 4 একক। দেখো এই যে আমি যদি জিজ্ঞেস করি এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত কোন রেখাটা করছে বলো? কোন রেখাটা? এক্স অক্ষ না? এক্স অক্ষ সমদ্বিখণ্ডিত করছে, মানে এই সমবাহু ত্রিভুজের অন্য একটা শীর্ষবিন্দু অবশ্যই এক্স অক্ষের উপর থাকবে, কারণ এটা হবে এই শীর্ষবিন্দুগামী। কে কে বুঝছো দেখি আগে আমার এই কথাটা কয়জন বুঝছো? যে আমরা যেই সমবাহু ত্রিভুজটা নির্ণয় করতে যাচ্ছি, সেই সমবাহু ত্রিভুজের অপর শীর্ষবিন্দুটা, ধরো সি বিন্দুটা, এটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে। কেমনে বুঝলাম? আমার কথা শোনো, কেমনে বুঝলাম ভাই এক্স অক্ষের উপর হবে? কেমনে বুঝলেন? কারণ দেখো এই যে বাহুটা, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে মূল বিন্দু, তো অপর যে শীর্ষবিন্দুটা, সেই শীর্ষবিন্দুকে আমি যদি আমরা লম্ব আঁকি, তা লম্বটা তো এক্স অক্ষ নিজেই। এই বলো, ওয়াই অক্ষের উপর লম্ব রেখা এক্স অক্ষ নিজেই, এটা জানো না? এই রেখাটা যেহেতু মানে এই বাহুটা যেহেতু ওয়াই অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের উপর লম্ব রেখা শুধুমাত্র এক্স অক্ষের উপরই হয়, তাই না? এক্স অক্ষই হবে। তো এইবার আমাকে তোমরা বলো, এই যে সি বিন্দু ধরলাম, এই সি বিন্দু বাইর করব। এবার আমাকে বলো, আমরা যেহেতু অলরেডি বুঝে গেছি যে সি বিন্দুটা এক্স অক্ষের উপর আছে, তাহলে আমাকে বলো এই বিন্দুর কোটি কত হবে? এক্স অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি কত? কোটি শূন্য, কোটি শূন্য। দেখো এই যে আগের ম্যাথে দেখো এত কিছু ক্যালকুলেশন করে বিটা বের করছিলাম, দেখো অনেক কষ্ট করে ক্যালকুলেশন করে কোটি বের করছিলাম, আর এইবার খালি চিত্রের মাধ্যমে কোটি পেয়ে গেছি। তাহলে আমার এখন আর কি দরকার? শুধু এতটুকু না, এই যে এতটুকু, বলো এটা হচ্ছে ভুজ, সি বিন্দুর কোটি শূন্য, আর সি বিন্দুর ভুজ ধরো আমি এই বিন্দুর নাম দিলাম ও বিন্দু, তাহলে ওসি। এই যে আমি যদি আমার সাথে একমত কিনা তোমরা বলো, যে আমি যদি এখন ওসি এর দৈর্ঘ্য বের করতে পারি, সেটাই হবে সি বিন্দুর ভুজ। তোমরা কি আমার সাথে একমত? বলো, রেসপন্স করো, ভালো মতো বুঝছো। চিত্র বুঝতে পারলে বুয়েট ভর্তি পরীক্ষা খালি আই খেতে চলে আসবা, এগুলো অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। জাস্ট আমি এতটুকু বের করবো। এবার আমাকে বলো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? আমার সাথে একমত তোমরা? এটা তো লম্ব অবশ্যই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অবশ্যই লম্ব।
তাইলে এতটুকুর দৈর্ঘ্য 4, এতটুকুর দৈর্ঘ্য কত? এসি, এই এসি বাইর করো। এসি কত? আচ্ছা এসি তো আমরা বাইর করবো, এসি আমরা বাইর করবো। এখন এসি এর দৈর্ঘ্য বাইর করার সি বিন্দু স্থানাঙ্ক জানি না, বাইর করার বুদ্ধি কি? ভেরি গুড, সি বিন্দু লাগবে না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এসি এর দৈর্ঘ্য কত, ভাইয়া এ বি এর দৈর্ঘ্য আর এসি এর দৈর্ঘ্য তো সমান, কারণ কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু দৈর্ঘ্য সমান। তো দেখো এই যে এ বি, এ থেকে বি হচ্ছে এদিকে 4 একক, এদিকে 4 একক, 8 একক। তো এ বি যেহেতু 8, তাহলে এসিও হবে 8 একক, কারণ সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই সমান দৈর্ঘ্যের। তাহলে এ বি যেহেতু 8, এদিকে 4 এদিকে 4, 8, তাহলে এসিও 8। এইবার আমাকে বলো এই যে সমকোণী ত্রিভুজটা, এই যে এই সমকোণী ত্রিভুজে বলো, পিথাগোরাস সাহেবকে কল দেও, এই সমকোণী ত্রিভুজে এই বাহুটা 8 একক, 4 একক, এই বাহুটা 8 একক, তো এটা কত হবে? পিথাগোরাস সাহেবকে কল দিলে অতিভুজ স্কয়ার দেখো 8 স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস ওসি স্কয়ার, তাহলে ওসিকে এক্স ধরলাম, ধরো আমি ওসির ভ্যালু ধরলাম এক্স, তাহলে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার সমান 64 থেকে 16 গেলে 48, সুতরাং এক্স সমান প্লাস মাইনাস √48 বা প্লাস মাইনাস 4√3। কে কে বুঝছো বলো? দেখো ম্যাথটা কতটা ইজি এবং কতটা ছোট হয়ে গেল। এখন তুমি এখানে লিখে রাখবা সি কত, প্লাস মাইনাস 4√3,0। এইভাবে আইকে রাখলেই চলবে। বাট নেগেটিভ বিন্দুটা তো আসলে এদিকে হবে না। তুমি যদি চিত্রটা একুরেটলি আঁকাইতে চাও তাইলে এইদিকে দেবা পজিটিভ, বাট এইভাবে এঁকে রাখলেই চলবে যে 4√3,0। আর নেগেটিভটা কোন দিকে হবে বলো? এই যে এইদিকে। এই যে কে কে বুঝছো বলো? চমৎকার একটা ম্যাথ করলাম, যে কোনো পরীক্ষা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হবে নেগেটিভ, ধরো এটার একটা সি বিন্দু, এটা হবে -4√3,0। আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক দিকে ভুজ পজিটিভ, ঋণাত্মক দিকে ভুজ নেগেটিভ। কে কে বুঝছো? এই ম্যাথটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আসে, জাস্ট আমি যতটুকু লিখছি, জাস্ট চিত্রটা এবং এই জিনিসটা এটা লিখে রাখলে তুমি 10-এ 10। এইভাবে করতে পারলে ভাই 30 সেকেন্ডে ম্যাথ শেষ, 30 সেকেন্ডে ম্যাথ শেষ রিটেনে। বাট একাডেমিকে এইভাবে করা যাবে না। একাডেমিকে এইভাবে করলে অনেক স্যার কিন্তু ফুল মার্কস নাও দিতে পারে। একাডেমিকে নর্মালি টিচাররা এক্সপেক্ট করেন যে তুমি একটু ব্যাখ্যা দিবা, ক্যালকুলেশনটা দেখাবা। তো এইভাবে শুধু চিত্র এঁকে একাডেমিকে করার দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই। যদি স্যার ফুল মার্কস না দেন তাহলে তো লস। একটু ভালো মতো দেখো এই ম্যাথটা, কে কে বুঝছো, কে কে বুঝছো? আর এমসিকিউতে আসলে তো ভাই অপশন টেস্ট। শুরুতে এই দুইটা বিন্দু দূরত্ব বের করে রাখবো, তারপর দেখবো যে বাকি কোন বিন্দু থেকে এই দুইটা বিন্দু দূরত্ব সমান হয়। কারণ সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান। যে এই বাহুর দৈর্ঘ্য যত, এই বাহু 3টা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই সবাই বুঝছো? অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। ওকে ঠিক আছে। কাজেই আমরা প্রথমেই বুঝে গেছি যে এটা এক্স অক্ষের উপরস্থ বিন্দু হবে, তাহলে কোটি শূন্য, কোটি শূন্য। তারপর এটা 4, এতটুকু 8। কেমনে? কারণ সমবাহু ত্রিভুজের একটা বাহু এবি আর একটা বাহু এসি। তো এবি এর দৈর্ঘ্য যেহেতু 4 এবং 4 8 একক, তাহলে এসি এর দৈর্ঘ্য 8 একক হবে। তার বাকি কাজটা কি দিয়ে করছি? বাকি কাজটা করছি এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সাহেবকে কল দিবা। পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা মনে মনেই করে ফেলা যায়, যে এগুলো এত লেখাও লাগে না। যে এটার স্কোয়ার সমান হবে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। 64 থেকে 16 বের করলে 48, তাহলে √48 প্লাস মাইনাস বর্গমূল করে দিলে প্লাস মাইনাস চলে আসবে, শেষ। ওকে ফাইন। এইবার আরেকটা চমৎকার, যে এই ম্যাথটাও দেখো এমসিকিউতে আসলে কি করবা? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করবা 4 একক, একটা বাহু 4 একক। তারপরে দেখবা যে এই অপশনগুলোর মধ্যে কোন বিন্দুটা থেকে এইটা দূরত্ব 4 একক, এটাও 4 একক। সঠিক উত্তর এ। বাট এইটা যদি রিটেনে আসে, এই টাইপটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রিটেনে আসলে কম কম জায়গায় বা কম সময়ে কিভাবে করা যাবে সেটা দেখাচ্ছি, দেখো। বাট এমসিকিউতে আসলে তো ওই অপশন টেস্ট করলেই হয়ে যাচ্ছে। এইটা আর একটু খেয়াল করে দেখো। ধরো এই যে এক্স অক্ষ, ভালো মতো বুঝছো, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। বিন্দু দুটো আঁকাও, এটা 0,0 মূল বিন্দু, একটা 2,1, 1 2 1, ধরো 2,1, একটা 2,5, 1 2 1 2 3 4 5, ধরো এই যে 2, ধরো এটা একই সিরিয়ালে হবে, ওয়েট, ধরো এই যে 2,5, যেহেতু এটার বুঝ দুইটারই বুঝ সেম, তাহলে এটা একই সমান্তরাল রেখায় থাকবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। ধরো এটা 2 1, এটা
2,5। এইবার আমাকে বলো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত বলো? এই বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? ভাই দেখতেই পাচ্ছি দুইটা ভুজ সেম, এটা 2 1 তারপরে আরো 5, তাহলে ভুজ দুটো সেম করে দুইটার বিয়োগফল, দূরত্ব হবে 5 থেকে 1 গেলে 4। এই এ বি আমি লিখে রাখি, দেখো এ বি সমান হবে 4 একক। এখন তোমরা কি বুঝতে পারতেছো যে এখানেও বিন্দু দুইটা হবে, একটা হবে এই দিকে, একটা হবে এই দিকে। আগে এটাকে কে বুঝছো বলো? শোনো, আগের বিন্দুগুলা ছিল একদম ওয়াই অক্ষের উপর, বিন্দুগুলা ছিল ওয়াই অক্ষের উপর, তো ডিরেক্ট এই এই যে মনে করো যে এ আর বি, তার মধ্যবিন্দুতে লম্ব রেখা আমার আলাদা করে আঁকা লাগে নাই। আমার কথা শোনো, যে এই বাহুটা দেওয়া ছিল এ বি, তার মধ্যবিন্দুতে লম্ব রেখা আমার আলাদা করে আঁকা লাগেনি, কারণ মধ্যবিন্দু ছিল মূল বিন্দু, এবং মূল বিন্দুতে এই রেখার উপর লম্ব রেখা মানে এক্স অক্ষ, তো অপর শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপর ছিল, মানে মধ্যবিন্দু দিয়ে যে লম্ব রেখাটা তার উপর ছিল। কিন্তু এখানে কি আঁকা আছে বলো? এখানে আমার কি করা লাগবে শুরুতে বুঝছো, আগে মধ্যবিন্দু বের করবো। বলো এই দুইটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি বলো, দ্রুত কমেন্ট করো। মধ্যবিন্দু, মধ্যবিন্দু ভুজ কিন্তু সেম থাকবে, দেখো ভুজ এই রেখায় কিন্তু ভুজ চেঞ্জ হবে না, এটা 2,1 2,2 2,3। এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে দেখো 2,3, কারণ কি এই যে এক আর পাশের মধ্যবিন্দু 3, দেখো ভুজ কিন্তু সেম। ভাই এই যে এই রেখায় কিন্তু ভুজ চেঞ্জ হবে না, কারণ এই দেখো 2,1 2,2 2,3, কারণ ভুজ মানে কি এতটুকু, তুমি এটা লম্ব বাড়াও 100 করবে, এতটুকু হচ্ছে ভুজ, তো ভুজ তো সবগুলো বিন্দুরই সেম। আর মধ্যবিন্দু হবে এই যে 1 আর 4 এর মধ্যবিন্দু, 1 আর 4 এর মধ্যবিন্দু হচ্ছে 3 2,3, তাহলে দেখো এই যে এখান থেকে এটা দূরত্ব 2 একক, দেখো এই যে এখান থেকে এতটুকু এটাও 2 একক, এটাও 3 থেকে 1 গেলে 2 থাকে, আবার 5 থেকে 3 গেলে এটাও 2 থাকে, 2 একক। এবার কি করব, এখানে এই মধ্যবিন্দুকে আমি লম্ব রেখা আঁকাবো, মধ্যবিন্দুকে আমি কি আঁকাবো, লম্ব রেখা। এই যে দেখো যেটা এখানে আগে আঁকা ছিল, মধ্যবিন্দুকে আমি লম্ব রেখা, এই ম্যাথটাতে আগে থেকে আঁকা ছিল, মানে এক অক্ষ নিজেই হচ্ছে এই মধ্যবিন্দুকে আমি এই রেখার উপর লম্ব, বাট ওইটাতে তো লম্ব আঁকা নাই, তো আমরা লম্ব আঁকাবো। তাহলে এখন আমাকে বলো আগে কে কে একটু বুঝছো যে একটা শীর্ষবিন্দু হবে এই লম্বের উপর ডান দিকে, আরেকটা হবে বাম দিকে, বাম দিকেটা পরে আঁকাচ্ছি, কারণ একটা পায়ে গেলে আরেকটা অটোমেটিক পেয়ে যাবো, একটা পায়ে গেলে আরেকটা অটোমেটিক পেয়ে যাবো। আগে বলো এই যে এটা কে কে বুঝছো যে সি বিন্দু এখানে হবে, বলো এতটুকু কে কে বুঝছো? হ্যাঁ ফাইন। এবার আমাকে বলো এই যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুর কোটি যেহেতু 3, তাহলে সি বিন্দুর কোটিও 3 হবে, এইটা কয়জন বুঝছো? দেখো ভাইয়া এই যে কোটি মানে কি, এই বিন্দুর কোটি হচ্ছে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, আর সি বিন্দুর কোটি এতটুকু, দুটো সমান। দেখো আমার কথা শুইনো, ভুজ কোটি মানে কি কেউ তো জিজ্ঞেস করতে পারো, ভাই এই রেখার উপরের সকল বিন্দুর ভুজ 2 কেমনি, এটার ভুজও 2, এটাও 2, এটাও 2 কেমনি? কারণ ভুজ মানে হচ্ছে তুমি এখান থেকে এক অক্ষের উপর লম্ব আঁকো, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এতটুকু হচ্ছে ভুজ, এতটুকু এই বিন্দুর জন্য যত এটার জন্য সেম, এখানে এই রেখার উপর হচ্ছে সকল বিন্দুর ভুজ সেম। আবার কোটি, এই বিন্দুর কোটি হচ্ছে এক অক্ষ থেকে লম্ব দূরত্ব এতটুকু, এতটুকু হচ্ছে কোটি, এতটুকু হচ্ছে 3 একক, এতটুকু হচ্ছে 3 একক, তাহলে এই বিন্দুর কোটি এবং এই বিন্দুর কোটি তো সেম। কে কে বুঝছো? হ্যাঁ, এবং এমসিকিউতে দেখো সবগুলোর কোটি 3ই আছে, বাট আমরা তো এটা রিটেন স্টাইলে করতেছি, এমসিকিউতে আসলে তো অপশন টেস্টে করে ফেলবো, রিটেনে আসলে এই যে দেখো এই বিন্দুর কোটি আর এই বিন্দুর কোটি সেম হবে, কারণ এই যে এক অক্ষের সমান্তরাল রেখা, তোমরা কি একটা জিনিস জানো যে এক অক্ষের সমান্তরাল রেখা থেকে এক অক্ষের দূরত্ব সব সময় সমান? কে কে জানো? এই রেখাটা কিন্তু এক অক্ষের সমান্তরাল হবে, তো এক অক্ষের সমান্তরাল রেখা থেকে এক অক্ষের দূরত্ব সবসময় সমান, তো এক অক্ষ থেকে দূরত্ব যদি সমান হয় তাহলে কোটির মান সেম, এক অক্ষ থেকে দূরত্ব মানেই তো কোটি নাকি? এই বুঝতেছো নাকি খালি দেখতেছো? প্রথম ক্লাস করা থাকা লাগবে, নাহলে বুঝতে পারো না। এক অক্ষ থেকে দূরত্ব মানেই তো কোটি, এবং এটা প্রথম চতুর্ভাগে কোটি অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এইবার বলো আগে আমার এটার মান জানা লাগবে, এতটুকু, এই যে এতটুকু, পিথাগোরাস সাহেবকে কল দাও, দেখো এতটুকু 2, আর বলো এই বিসি এর দৈর্ঘ্য কত হবে? বিসি বলো দেখি কে কে পারে। বিসি, এবি এর দৈর্ঘ্য যদি 4 হয় বিসি কত? এবি এর দৈর্ঘ্য যদি 4 হয় বিসিও 4 হবে। দেখো এই যে এবি কত? 4 একক, এই যে উপরে 2 নিচে 2, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এবি এর দৈর্ঘ্য 2 আর 2 এ 4 হলে বিসি এর দৈর্ঘ্য হবে 4। এইবার এই যে এই ত্রিভুজে পিথাগোরাস, এই যে
এই ত্রিভুজে পিথাগোরাস সাহেব অ্যাপ্লাই করো। ধরলাম এটা এতটুকু এক্স, ধরো এই যে এতটুকু, এতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা এক্স ধরলাম। তাহলে পিথাগোরাস সাহেবকে বসাও। এই যে অতিভুজ স্কয়ার 4 স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে দেখো 8 থেকে 4 গেলে 4, তাহলে এক্স স্কয়ার সমান 4, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 2। এই সরি 16 থেকে 4 গেলে তো 12, 16 থেকে 4 গেলে 12, তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 12, রুট ওভার অফ 12 মানে কত 3 4 12, 2√3, 2√3। দেখো এই যে এক্স এর মান কত প্লাস মাইনাস 2√3। এবার আমাকে বলো এই যে এই বিন্দুটার ভুজের মান কত 2, ভালো মতো শুনো। এই যে এক্স এর মান কিন্তু আমরা প্লাস মাইনাস পাইছি, একবার প্লাস নেব একবার মাইনাস নিব। এই বিন্দুর ভুজের মান কত 2, ভুজ মানে কি এই যে এতটুকু, এই যে এতটুকু। দেখো আমার কথা শুনো, এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর ভুজ 2 মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 2, ওয়াই অক্ষ থেকে কত 2। তাহলে এখান থেকে এক্স এর মান পাইছি আরো 2√3, 2√3। তাহলে যদি আমি এখান থেকে সি বিন্দুর দিকে যাই ভুজের মান বাড়তে থাকবে না? এই দিকে গেলে ভুজ বাড়বে, বাড়বে তো। তাহলে 2 এর সাথে যোগ হবে কত 2√3, তাহলে এটা হবে 2 + 2√3। দাঁড়াও আস্তে ধীরে, 2 + 2√3, আর কোটি আগে থেকেই ছিল 3। ভালো মতো শুনো আমি কি বলি একটু দেখো। এই যে আমরা এক্স এর মান পাইছি ভাইয়া, এক্স এর মান প্লাস মাইনাস 2√3। দেখো এই বিন্দুর ভুজ হচ্ছে 2, এই বিন্দুর ভুজ 2 মানে কি ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে 2 একক। আর এই বিন্দুর ভুজ কত জাস্ট এখান থেকে এই পর্যন্ত, এই পুরাটা। এই সি বিন্দুর ভুজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এতটুকু 2 আর এতটুকু এক্স। তো ডানে গেলে তো এক্স এর মান বাড়ে, যোগ হয়, এখানে তো প্লাস মাইনাস দুইটাই আছে। যখন আমরা ডানে যাব তখন যোগ করবো। এই দেখো ভুজ এখান থেকে এতটুকু ছিল 2, আর যোগ হবে আরো এক্স, তো এক্স এর মান যোগ হবে 2√3। আর যদি আমরা বামে আসি, মনে করো যে এই যে ধরো আরেকটা বিন্দু তো এইদিকেও হবে, আরেকটা বিন্দু কি এইদিকেও হবে, রাইট? এটার বেলায় হবে বিয়োগ। এইবার আস্তে ধীরে চিন্তা করো, একটু মাথার মধ্যে ঢুকাও। এই যে এই বিন্দু থেকে ডানে গেলে ভুজ বাড়ে, বামে গেলে বিয়োগ হয়, 2 থেকে বিয়োগ হবে। এই যে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, (3). এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কয়জন বুঝছো, ঠান্ডা মাথায়। যারা যারা বুঝো নাই কোনো অসুবিধা নাই, তোমরা এইভাবে করবা, ওইটা না বুঝলেও কোনো প্যারা নাই। এটা রিটেন প্রসিডিউর একাডেমিকে এভাবে করবা, এমসিকিউতে আসলে এভাবে করবা, আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিটেন, ইঞ্জিনিয়ারিং এ আসলে রিটেন এইভাবে। বাট একটু বোঝার চেষ্টা করো যে দেখো আমরা এক্স এর মান বের করছি প্লাস মাইনাস √3, তো একবার যোগ হবে একবার বিয়োগ হবে। কখন যোগ হবে? এই বিন্দু থেকে যখন ডানে যাব, ডানে গেলে ভুজ বাড়বে। তো এই বিন্দুর ভুজ ছিল 2, ডানে গেলে আমরা জানি এক্স, এই যে দেখো এখান থেকে প্রথম চতুর্ভাগে আমরা যদি ডানে যাইতে থাকি ভুজ বাড়তে থাকবে। তাহলে এখানে ভুজ ছিল 2, তার সাথে যোগ হবে 2√3, যোগ হবে। আর যদি বামে আসি, আরেকটা বিন্দু এইদিকে হইতে পারে বামে, বামে গেলে ভুজ বিয়োগ হবে, কত হবে 2 - 2√3। তার মানে উত্তর হবে 2টা। উত্তর কয়টা হবে? এই বিন্দুর উত্তর সি, একবার লিখি 2 ± 2√3, 3। এই দুইটা হচ্ছে সঠিক অ্যান্সার, একবার প্লাস একবার মাইনাস। আর যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে সঠিক উত্তর যে কোনো একটাও থাকতে পারে, যে কোনো দুইটাও থাকতে পারে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, বুঝছো? শেষ। রিটেনে আসলে তুমি এইভাবে লিখে দিলেই চলবে যে এই যে দেখো এই যে মধ্যবিন্দুটা, দেখো মধ্যবিন্দুটার কোটি 3 একক, মানে এখান থেকে এক্স অক্ষের দূরত্ব 3 একক। সি বিন্দুরও কিন্তু দেখো এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এই মধ্যবিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব যত, সি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সেমই হবে। তার মানে কোটি সেমই থাকবে, কোটি চেঞ্জ হবে না, শুধু ভুজ চেঞ্জ হবে। তো এই মধ্যবিন্দুর ভুজ 2 একক, মানে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব 2 একক, এই যে এতটুকু 2। আর এই সি বিন্দুর ভুজ কত হবে? এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব, এই টোটাল দূরত্বটা কত? এতটুকু 2। আর এতটুকু এক্স এর মান ডানে গেলে বাড়বে, 2 এর সাথে যোগ হবে 2√3। এই যে এক্স এর মান হচ্ছে 2√3, যখন ডানে যাবে তখন প্লাস নিব, আর যখন বামে আসবে তখন মাইনাস নিব। এই এখনো বোঝো নাই? এবার কি বুঝছো? তাহলে এইবার একটা হাউস ওয়াইফ দেই নাকি? এইবার একটা হাউস ওয়াইফ দেই, তোমরা কইরো, কইরা এটা দুইভাবেই কইরো, দুইভাবে করে পোস্ট দিয়ে। দুইভাবে বলতে একটা হচ্ছে একাডেমিক, এই যে এইভাবে, এইভাবে আগে অ্যান্সার বের করবা, তারপরে এইভাবে করবা। দেখি এবার কয়জনে পারে। দাঁড়াও
আস্তে ধীরে, না পারলে অসুবিধা নাই, একটু চেষ্টা করতে থাকো। ধরো একটা 3,2, একটা শীর্ষবিন্দু লিখো সমবাহু ত্রিভুজের একটা শীর্ষবিন্দু 3,2, ধরো আরেকটা 3,8, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তুমি সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। মধ্যবিন্দু বুঝি নাই, 3 আসছে কিভাবে? দেখো মধ্যবিন্দু হইলো দুইটা বিন্দুর ঠিক মিডল পয়েন্ট, এটা তো বোঝো। তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে 2,1, এটা হচ্ছে 2,5, তার মানে এই রেখায় ভুজের মান 2ই থাকবে, এই রেখায় ভুজের মান চেঞ্জ হবে না। কারণ কি? কারণ ওয়াই অক্ষ থেকে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখায় ভুজের মান চেঞ্জ হয় না, কারণ ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে ভুজ, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলে সমান, এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যত এখানেও তত, এখানেও তত। তাহলে ভুজের মান এখানেও 2 এখানেও 2, বা তুমি মধ্যবিন্দু বের করবা গড় করে, এই 2 আর 2 এই দুটার গড় কত? 2, তাহলে ভুজ 2 হবে। তারপর 5 আর 1 এই দুটোর এভারেজ কত? 5 আর 1 যোগ করো, 5 আর 1 যোগ করলে 6, 2 দিয়ে ভাগ করো 3, এই যে 3। শোনো, মধ্যবিন্দু বের করার বুদ্ধি হচ্ছে এভারেজ বের করা। তুমি ভুজ দুইটার গড় বের করো, 2 আর 2 যোগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে আবার 2, 5 আর 1 যোগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে আবার 3, এই যে মধ্যবিন্দু। বুঝছো এবার ব্যাপারটা? ঠিক আছে, আশা করি বোঝা গেল। এটা ট্রাই করবা, ট্রাই করবা, আগামী ক্লাসে উত্তর বলে দিব, আগে ট্রাই করতে থাকো। ওকে, ঠিক আছে। এবার এই ম্যাথটা দেখো, প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলার জন্য সময় হচ্ছে 1 মিনিট। আচ্ছা করো, প্রশ্নটা তোলো। এই যারা প্রথম ক্লাসটা করছো, মাথায় কি একটুও ঢুকে নাই ব্যাপারটা? হ্যাঁ, 2 - 2√3 নিলেও বাহু সমানই আসবে, তুমি চেক করে দেখো না। যাদের এখনো কনফিউশন মনে হচ্ছে, একজন জিজ্ঞেস করছে ভাই মাইনাস নিলেও কি বাহু সমান হবে, তুমি এই যে সি বিন্দুটা আছে না, এটা থেকেও এই দুটার দূরত্ব বের করো, এটা দূরত্ব বের করো, দেখবা এই যে এ বি সমান কত ছিল? 4 একক না? তুমি এই সি বিন্দু থেকে এই বি এর দূরত্ব বের করো, দেখবা 4 এককই আসছে। এটা থেকে এটা দূরত্ব বের করো, দেখবা 4 এককই আসছে। আবার এটার জন্য এটা 4 একক হবে, এটাও 4 এককই হবে। ডানে গেলে একবার ভুজ বাড়বে, তখন আমরা যোগ করবো এক্স এর মান, বামে গেলে ভুজ কমবে, এই জন্য বিয়োগ করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডমিশন স্টোরি আরেকদিন বলবো, আগে আজকে পড়াশোনা করো। ওকে, শোনো, প্রথম 3 ক্লাসে, প্রথম 3 লেকচারে আমাদের 3.1 কমপ্লিট হবে, 3.1 বা 3 এর এ। তো প্রথম 3 ক্লাস শেষে আমরা 3.1 বাড়ির কাজ দিব বই থেকে, কেতাবুদ্দিন স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই, এই দুইটা বই থেকে আমি ম্যাথ দাগায় বাড়ির কাজ দিব ছবি তুলে। কাজে এখন যদি কেউ বই না কিনো কোনো সমস্যা নাই, জাস্ট তোমাদের যখন নতুন এডিশনের বই বের হবে তখন বই কিনলেই চলবে। আপাতত খালি আমি যে বাড়ির কাজগুলো দিব ওগুলো ওখান থেকে ছবি দেখে বাড়ির কাজ করবা। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো, যখন বাড়ির কাজ করবা তোমরা কেতাবুদ্দিন স্যারের বই থেকে বাড়ির কাজ করবা। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, ভার্সিটি, মেডিকেল বা একাডেমিক প্রিপারেশন, তোমরা অসীম কুমার শাহ স্যারের বইটা কমপ্লিট করলেই এনাফ। দুইটা বই ফলো করার দরকার নাই, হয় শুধু অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজগুলো করবা, অথবা কেতাবুদ্দিন স্যারের বই থেকে। ওটা আমি 3 নাম্বার ক্লাসের পরে বুঝাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। সব কিছু চিত্র আঁকলেই হবে, অ্যাডমিশনে শুধু চিত্র আঁকলেই চলবে। অ্যাডমিশনে মনে করো যে এটা বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি এই ম্যাথটা করছো, শুধু এতটুকু লিখলেই তুমি ফুল মার্কস পাবে, আর কিচ্ছু লাগবে না। বাট একাডেমিকে এইভাবে করবে না, একাডেমিকে এই যে এইভাবে করতে হবে, এইভাবে, নাহলে কিন্তু ফুল নাম্বার নাও দিতে পারে অনেক স্যার। একাডেমিকে নর্মাল ওয়েতে করবে। এবার প্রশ্নটা তোলা হয়েছে, দেখো কি বলছে, দেখাও যে এ বি সি ডি 4টা বিন্দু, বিন্দু হলে একটি সামান্তরিক উৎপন্ন করে। বলো সামান্তরিক হওয়ার শর্ত কি? মনে আছে? চিত্র আঁকা লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকাইতেছি। বিপরীত বাহুগুলো সমান হলেই সামান্তরিক, তাই না? বিপরীত বাহুগুলো সমান, এ বি সমান সিডি, তারপরে বিসি সমান এডি, বিপরীত বাহুগুলা সমান হইলেই সামান্তরিক। হ্যাঁ, তো দেখো বিপরীত বাহুগুলো, এ বি বাইর করো, একবারে লিখে ফেলো, এ বি আর সিডি বাইর করো, তারপরে বিসি এবং এডি, এদেরকে আগে সমান দেখো, বাইর করো, রুটও মারো। দেখো এ বি, ভুজ দুটার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। এটার ভুজ হচ্ছে এ প্লাস আলফা, এটা এ, তাহলে বিয়োগ করলে এ কাটা থাকবে শুধু আলফা, তাহলে আলফা স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফলের বর্গ, বড়টার কোটি থেকে ছোটটা বিয়োগ করো।
এটা থেকে এটা বিয়োগ করলে বি বি কাটা, থাকবে শুধু বিটা, বিটা স্কয়ার। একইভাবে সিডি, 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 বড়টার থেকে ছোটটা বিয়োগ করো। এটার বুঝ এ প্লাস আলফা প্লাস পি, এটার বুঝ এ প্লাস পি, তাহলে এ কাটা পি কাটা, থাকবে শুধু আলফা। দেখো এগুলো খুবই ইজি, এই দেখো আলফা স্কোয়ার, পরেরটাও বিটা স্কোয়ারই হবে। এই যে বি বি কাটা কিউ কিউ কাটা, থাকবে শুধু বিটা। এই দেখো এই দুটো সেম হয়ে গেছে, দেখো এই দুটা সমান হয়ে গেছে। এরপরে একইভাবে বিসি আর এডি বের করো, বিসি আর এডি। বিসি দেখো এই যে বি, এই যে সি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে বুঝ দুইটার বিয়োগফল, বড়টার বুঝ থেকে ছোটটা বিয়োগ করো। এ এ কাটা আলফা আলফা কাটা, থাকবে শুধু পি। আর এখানে বি বি কাটা বিটা বিটা কাটা, থাকবে শুধু কিউ। তাহলে থাকবে শুধু পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। এটাও হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো ম্যাথটা খুবই ইজি না? এই দেখো যখন এডি বাইর করবা, এ এ কাটা বুঝ দুইটার বিয়োগফল হবে পি, পি স্কোয়ার। বি বি কাটা, থাকবে শুধু কিউ। বলো এই সাইডটাকে কে পারছো? দেখো সমান হয়ে গেছে। তুমি লিখবা যেহেতু এ বি সমান সিডি এবং বিসি সমান এডি, দেখো এই যে এগুলো সমান চলে আসছে, তাহলে এটা কি সামান্তরিক। যে এতটুকু শেষ, দেখাও যে এই সাইডটা বিন্দু সামান্তরিক উৎপন্ন করে, এতটুকু হয়ে গেছে। আমার ম্যাথ এই পর্যন্ত করা কমপ্লিট। যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে, তাইলে এটা কি সামান্তরিক। এইবার বাকি প্রশ্নটা একটু পড়ো তো। এসডব্লিউ কোথায় জমা দিব? এসডব্লিউ করে জমা দিবা ডিসকাশন গ্রুপে। ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে। আগামী ক্লাস থেকে বাড়ির কাজ শুরু হবে। লেকচার 1 2 3, সোম বুধ শুক্র, এই 3 দিনের ক্লাস মিলে একসাথে বাড়ির কাজ দেবো। আচ্ছা দেখো এইবার এতটুকু শেষ। এইবার তোমার কাছে জানতে চাইছে কি শর্তে, মানে কোন শর্ত মতে এই এ বি সি ডি সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হবে। বলো এই সামান্তরিকটা আয়তক্ষেত্র হওয়ার প্রথম শর্ত কি? আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি বলো ভাই? সামান্তরিক হইল, বিপরীত বাহুগুলো সমান। একটা সামান্তরিক কখন আয়ত হয়? বলো বলো বলো। তোমাকে বলছে যে কোন শর্ত মতে এই সামান্তরিকটা আয়তক্ষেত্র হবে। তো আমাকে তোমরা বলো একটা সামান্তরিক কখন আয়তক্ষেত্র হয়? কর্ণ সমান। ভেরি গুড, লিখো তোমরা, লিখো বাংলায় লিখবা একটু, যে এ বি সি ডি সামান্তরিকটি, এটা 1 নম্বর প্রশ্ন লিখবা তোমরা, বাংলায় লিখবা এ বি সি ডি সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে যদি কর্ণদ্বয় সমান হয়। এতটুকু লিখবা, এ বি সি ডি সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে যদি কর্ণদ্বয় সমান হয়। সুতরাং কর্ণ দুটো সমান। কর্ণ কারা? একটা এসি একটা কি বিডি। তোমরা কিন্তু একটু বাংলায় পরীক্ষায় লিখে দিবা যে আয়তক্ষেত্র তখনই হবে যখন কর্ণ দুটো সমান হবে। কর্ণ এসি সমান কর্ণ বিডি। শেষ। এবার বাইর করে ফেলো কর্ণ এসি। কর্ণ এসি দেখো এই যে এ এবং সি, কি হবে? এসি। তাহলে সি বিন্দুর ভুজ থেকে এ বিন্দুর ভুজ বিয়োগ, এ এ কাটা, থাকবে আলফা প্লাস পি, আলফা প্লাস পি হোল স্কয়ার প্লাস ভুজ দুটার বিয়োগফল প্লাস কোটি দুটার বিয়োগফল। এই যে কোটি থেকে কোটি বিয়োগ, সি বিন্দুর কোটি থেকে এ বিন্দুর কোটি বিয়োগ। তাহলে বি বি কাটা, থাকবে শুধু বি প্লাস বিটা প্লাস কিউ হোল স্কয়ার, বিটা প্লাস কিউ, বিটা প্লাস কিউ হোল স্কয়ার সমান। এইবার দেখো, আচ্ছা এটা আমি একটু কপি করে নেই, কপি করে পরের পেজে এগুলো মুছা দিই, চিত্র মুছা দিই। হ্যাঁ দেখো এটা গেল কর্ণ এসি বের করলাম। তারপরে বের করতে হবে কর্ণ বিডি। একইভাবে দেখো বি, বি কোথায়? এই যে বি, এই যে ডি। তাইলে এ এ কাটা, আলফা থেকে পি বিয়োগ, বুঝরার বিয়োগফল, আলফা মাইনাস পি হোল স্কয়ার প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার, বি বি কাটা, বিটা মাইনাস কিউ হোল স্কয়ার। শেষ। এবার উভয় পক্ষকে স্কয়ার করে ক্যালকুলেশন করে ফেলো। এইবার উভয় পক্ষকে স্কয়ার করে ক্যালকুলেশন করলেই ম্যাথ শেষ। এটাই কিন্তু নির্ণয়ের শর্ত। কর্ণ দুইটা সমান হইলেই সেটা আয়তক্ষেত্র হবে, এটাই হচ্ছে শর্ত। তো তুমি যদি অ্যান্সারটা এইভাবে দিয়ে দাও, খারাপ দেখা যায়। কেউ চাইলে অ্যান্সারটা এখানে দিয়ে দিতে পারো যে এটাই শর্ত, বাট এইভাবে রুট ওভার সম্বলিত অ্যান্সার রেখে দেওয়াটা খারাপ দেখা যায়। জিনিসটাকে সুন্দর বানায় দিবা। কিভাবে? উভয় পক্ষকে স্কয়ার করে দেও, উভয় পক্ষকে স্কয়ার করলে রুট ওভার কাটা, তাই না? এবার তুমি ধরো স্কয়ার করে দিলা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার
প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 বিটা কিউ প্লাস কিউ স্কোয়ার সমান এনে এ স্কোয়ার মাইনাস 2 আলফা পি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 বিটা কিউ প্লাস কিউ স্কোয়ার। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম। দেখো উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে এই পাশে রুট ওভার এই পাশে রুট ওভার কাটাকাটি, এই পাশে রুট ওভার এই পাশে রুট ওভার কাটাকাটি, তাই না? আমি কর্ণ এসি বের করলাম, কর্ণ বিডি বের করলাম, উভয় পক্ষকে স্কোয়ার। তারপরে যে এ আলফা প্লাস পি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এনে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এবার কাটাকাটি করলে মেসেজ আলফা স্কোয়ার কাটা প্লাস 2 আলফা পি এনে মাইনাস 2 আলফা পি, এদিকে এসে হয়ে যাবে 4 আলফা পি প্লাস পি স্কোয়ার কাটা বিটা স্কোয়ার কাটা কিউ স্কোয়ার কাটা, এখানে প্লাস 2 বিটা কিউ, এখানে মাইনাস 2 বিটা কিউ, এ পাশে এসে হয়ে যাবে প্লাস 4 বিটা কিউ সমান 0। সাইড দিয়ে ভাগ করে দাও, শেষ। সুন্দর হয়ে গেল অ্যান্সারটা। এইটা হচ্ছে নির্ণয় শর্ত। অ্যান্সারটা এরকম সুন্দর বানাই দিবা। এই রুট ওভার সহ রাইখা দেওয়া জিনিসটা খারাপ দেখা যায়। এটাই যা নির্ণয় শর্ত। কে বুঝছো একটু বলো। এই পর্যন্ত কে বুঝছো একটু দেখো, খুবই ইজি। হ্যাঁ 4ab ফর্মুলা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই, কথা একই। তুমি এই দুটাকে এক পাশে করে 4ab এর ফর্মুলা বসাইতে পারো, আবার এই দুটাকে এক পাশে করে মাইনাস কমন নিয়ে 4ab এর ফর্মুলা বসাইতে পারো। বাট এখানে হোল স্কোয়ার করে দেওয়াটা ইজি। তুমি 4ab এর সূত্র বসাও আর এইগুলা স্কোয়ার করে কাটাকাটি করে ফেলো, আরও দুইটা সেম সহজই। মানে এটাও যে কঠিন প্রসিডিউর তা কিছু না, যার যেমনে ভাল লাগে। তোমার যদি মনে হয় যে আমি উভয় পক্ষকে স্কোয়ার করে এই দুটাকে এক পাশে করবো, এই দুটাকে এক পাশে করবো, তারপর 4ab এর সূত্র বসাবো, যে এটা হবে 4ab, এটা হবে 4ab, কোনো সমস্যা নাই, নো প্রবলেম এট অল। আচ্ছা এরপরে 2 নাম্বারটা বলো। 2 নাম্বারটা কি বলছে? কোন শর্তে রম্বস বলো। আচ্ছা রম্বসে কি কর্ণ সমান হওয়ার কোনো দরকার আছে? বলো, রম্বসে কি কর্ণ সমান হওয়ার দরকার আছে? একটু বলো, কোন শর্তে রম্বস হবে? রম্বসে তো কর্ণ সমান হওয়া লাগে না, শুধু 4টা বাহু সমান হওয়া লাগে, তাই না? রম্বসের শর্ত হচ্ছে 4টা বাহু সমান। তাহলে বলো কোন শর্তে এই 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে? এই দুইটা সমান, এই দুইটা সমান। এখন আমাকে বলো, এরা এই দুইটা আবার এই দুইটা যদি সমান হয় তাহলে কি 4টা বাহু সমান হবে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই 4টা বাহুর দৈর্ঘ্য কখন সমান হবে? এই দুইটা সমান আবার এই দুইটা সমান। তাহলে এই দুইটার মান আর এই দুইটার মান যদি সমান হয় তাইলেই তো রম্বস হবে। তোমরা বাংলায় লিখবা ABCD সমান্তর একটি রম্বস হবে যদি সবগুলা বাহু সমান হয়। সুতরাং এই যে এই দুইটা বাহু আর এই দুইটা বাহু সমান হবে, মানে রুট ওভার অফ এইটার ভ্যালু সমান এইটা হবে। কে বুঝছো বলো দেখি, এই জিনিসটা কে বুঝছো? এখন উপপক্ষকে স্কোয়ার করে দাও, ম্যাথ শেষ। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই শর্ত অনুযায়ী সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই যে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হইতে হবে রম্বস হওয়ার জন্য। সমান মানে কি? তাহলে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান, আবার এরা নিজেরাও তো সমান হইতে হবে। তো নিজেরা তখনই সমান হবে যখন এই রুট ওভার অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এবং রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হবে। ইহাই নির্ণয় শর্ত। যা নির্ণয় শর্ত। কে বুঝছো? আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে ক্লাসটা যারা প্রথম ক্লাসটা করে নাই ওদের বুঝতে অসুবিধা হবে, একটু ভালোই অসুবিধা হবে। যারা গত ক্লাসটা করছো তোমরা আমাকে বলো আজকে ক্লাসের ম্যাথগুলো কি বোঝা যায় নাই? বিশেষ করে এগুলো তো খুবই ইজি। দেখো একটু রিভিউ করে দেই। এই ত্রিভুজ এগুলা তোমরা 9-10-এ পড়ছো। ত্রিভুজ সংক্রান্ত সব বাড়ির কাজ আগামী ক্লাসে আমরা বই থেকে বাড়ির কাজ দেবো। আপাতত খালি এখানে যা বাড়ির কাজ আছে সেগুলো করো। তারপর এই প্রশ্নটাতে একটু টাইপিং মিস্টেক ছিল, আমরা তারপর কারেকশন করে দিছি। সামান্তরিক, কখন সামান্তরিক হবে, দেখো কখন সামান্তরিক হবে এটা কই, এই যে কখন সামান্তরিক, কখন বর্গ, কখন আয়ত, কখন রম্বস, খুবই ইজি। তারপরে এগুলা সব বাড়ির কাজ করবা। আমি কয়েকটা ম্যাথ, 2টা ম্যাথ বাড়ির কাজ দিছি, বাট আগামী ক্লাসের পরে আমি বই থেকে আরও বাড়ির কাজ দেখাই দিব। তারপরে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। একাডেমিকে আসলে এভাবে করবা, অ্যাডমিশনে রিটার্নে আসলে বুয়েট রিটার্নে বা ঢাবি রিটার্নে এভাবে করতে পারো ডিরেক্ট, কোনো সমস্যা নাই। আর এমসিকিউতে আসলে অপশন টেস্ট। মেইনলি এই টাইপগুলোই আজকে ক্লাসে আমরা বেশি করলাম। তারপরে লাস্টে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করলাম, যে সামান্তরিক হওয়ার জন্য বিপরীত বাহুগুলো সমান হলেই হবে, আয়তক্ষেত্র হওয়ার জন্য কর্ণ দুটো সমান হইতে হবে। সেখান থেকে আমরা এই শর্তটা পাইলাম, এটা এখানে মুছা দিই, এটা তো পরের পেজে আছেই। আচ্ছা ঠিক আছে। তারপরে রম্বস হওয়ার জন্য সবগুলো বাহু সমান হইতে হবে। তো সবগুলো বাহু সমান হওয়ার কন্ডিশন হচ্ছে, এই দুইটা বাহু আর দুইটা বাহু সমান হইতে হবে।
ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লেকচার 3 এর জন্য ওয়েট করব নাকি লেকচার 1 এবং লেকচার 2 মিলে আজকে বাড়ির কাজ দিয়ে দিই নাকি মোটামুটি পুরাটা 3.1 পুরাটা একসাথে বাড়ির কাজ না দিয়ে প্রথম 2 ক্লাসে যতটুকু পড়ছে ততটুকু দিয়ে দিই, কি বলো তোমরা? তোমরা কি একমত আছো? হ্যাঁ ঠিক আছে। তাইলে শুক্রবারের আগে বাড়ির কাজ কমপ্লিট করবো। আমি আবার বলতেছি শোনো, বাড়ির কাজ দিব 2টা বই থেকে, অসীম কুমার শাহ স্যারের বই থেকে। দেখবা বাড়ির কাজের পিডিএফটা একটু পরে, ধরো আধা ঘন্টা পরে গ্রুপে আপলোড দিয়ে দিব, তারপর ওয়েবসাইটেও আপলোড হবে। ওয়েবসাইটে যারা আছো তোমরা দেখবা যে ক্লাসের নিচে লেকচার শিটে একটা অপশন থাকবে, প্র্যাকটিস শিটের একটা অপশন থাকবে, ওই প্র্যাকটিস শিটে বাড়ির কাজ থাকবে। তো এখন বাড়ির কাজ থাকবে 2টা বই থেকে, অসীম কুমার শাহ স্যারের বই থেকে আর কেতাবুদ্দিন স্যারের বই থেকে। তোমরা যে কোনো একটা বই থেকে বাড়ির কাজ করবা, 2টা বই থেকে বাড়ির কাজ করার দরকার নেই, যে কোনো একটা বই ফলো করলে এনাফ। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করো, ওই বই থেকে বাড়ির কাজটা করো। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, তোমরা অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ করবা, ঠিক আছে? ওকে, আমি একদম ছবি তুলে দেখাই দিব, তোমার বই থাকা লাগবে না। যারা বলতেছো এখনো বই কিনে নাই, কোনো সমস্যা নাই, আমি একদম বই থেকে দেখাই দিব, তোমরা ম্যাথগুলো করে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? লাস্টের ম্যাথটা আরেকটু বলেন। দেখো দেখো লাস্টের ম্যাথটা এই যে এটা তোমাকে জিজ্ঞেস করছে কখন এই সামান্তরিকটা বা কোন শর্তে এই সামান্তরিকটা রম্বস হবে। রম্বস হওয়ার শর্ত হচ্ছে সবগুলা বাহু সমান হইতে হয়। তো মনে করো আমি তো তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে দেখো এই 2টা বাহু দৈর্ঘ্য সমান, আবার এই 2টা সমান, কিন্তু সবগুলা সমান হবে কখন? যখন এই 2টা আর এই 2টা সমান হবে, সবগুলা সমান হবে। তাহলে এইটার ভ্যালু, এই 2টার ভ্যালু এবং এই 2টার ভ্যালু যদি সেম হয়, তাহলে তো সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই 2টার মান হচ্ছে এইটা, এই যে এটা, আর এই 2টার মান হচ্ছে এইটা, এই যে এই 2টা যদি সমান হয়, তাইলে এই 4টা বাহুর মানই সমান হবে, তখন রম্বস হবে। বুঝছো? একটু খেয়াল করে দেখো। মনে করো এটার মান √5, এটা √5, এই 2টা সমান। আবার এই 2টা √10, √10, এই 2টাও সমান। আলাদা আলাদা সমান থাকলে তো বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিক হবে, সেক্ষেত্রে তো রম্বস হবে না। তো রম্বস হওয়ার শর্ত হতে হবে সবগুলা সমান হইতে হবে। তো সবগুলা তখনই সমান হবে যখন এই 2টার ভ্যালু আর এই 2টার ভ্যালু, এই 2টা সমান হয়ে যাবে। তখন মনে করো এই 2টা √5 হইলে এই 2টাও হবে √5, 4টাই সমান হয়ে যাবে। এই যে এই শর্ত, তুমি এখানে অ্যান্সার দিলেও হবে, বাট অ্যান্সারগুলো সুন্দর করার জন্য আমরা √ওভারটা স্কোয়ারটা করে √ওভারটা উঠাই দিব। হ্যাঁ ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, কর্ণ তো ইকুয়াল হবে না, রম্বসে কর্ণ ইকুয়াল হওয়ার দরকার নেই, এই জন্যই তো আমরা কর্ণের শর্তে যাই নাই। রম্বসে দেখো আয়তক্ষেত্রের বেলায় কর্ণ 2টা সমান হবে, তো এখানে একটা শর্ত আনা যায়। তো রম্বসের বেলায় তো সমান হবে না। আচ্ছা 2টা জিনিস সমান হবে না, এটা কি এখানে দেখানো সম্ভব? একজন বলছো কর্ণ তো সমান হবে না, ওটা কি দেখাইতে হবে না? না ভাই, কর্ণ 2টা সমান হবে না, এটা আমি এভাবে প্রুফ করবো কেমনি? এটা তো এরকম হইতে পারে যে 2 একটা 2 একটা 5 সমান না, একটা হইতে পারে 6 একটা 7, তাও তো সমান না। মানে এটা অসমান, এটা শর্ত হিসেবে আনার দরকার নাই, বুঝছো? রম্বসে তো কর্ণ 2টা সমান হবে না, কাজে ওটার উপরে তো ডেফিনিট কোনো শর্ত নাই। আমার ওখানে ভাইর করে দেখাইতে হবে না, আমার খালি 4টা বাহু সমান দেখাইলে হবে, এই যে এই শর্তটা দেখাইলে চলবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। 6টা সাইকেল শেষ হতে আনুমানিক কত সময় লাগবে? 15 থেকে 16 মাস। আমরা যদি ফুল সিলেবাস দিই তোমাদের তাহলে 16 মাস লাগবে, আর শর্ট সিলেবাস দিলে 14 মাসে শেষ হয়ে যাবে, বা 13-14 মাসে, বাট ম্যাক্সিমাম 16 মাস, এর বেশি লাগবে না। আমরা যেহেতু তোমাদের কলেজ শুরুর 2 মাস আগে ক্লাস শুরু করে দিলাম, তাহলে তুমি ধরতে পারো যে কলেজ শুরুর 14 মাস আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলবো। মানে তোমার টেস্ট পরীক্ষার, তোমার কলেজের টেস্ট পরীক্ষার আগে আমরা সিলেবাস শেষ করব, এবং এইচএসসি পরীক্ষার মিনিমাম 4 মাস আগে সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে ঠিক আছে, আমি তাইলে বাড়ির কাজ আর আধা ঘন্টার মধ্যেই গ্রুপে পোস্ট দিয়ে দিব, ওয়েবসাইটেও আপলোড দিয়ে দিব। বাড়ির কাজগুলো সবাই শুক্রবারের মধ্যে কমপ্লিট করবা, আমি দাগায় দিব বাড়ির কাজ, যে ম্যাথগুলো লাল কালিতে দাগ দেওয়া থাকবে শুধু ওইগুলো করবা, ঠিক আছে? তো আগামী ক্লাসে দেখা হবে শুক্রবারে। আজকে ক্লাসটা এ পর্যন্তই, টাটা। শোনো, যে কোনো একটা বই থেকে বাড়ির কাজ করো, 2টা বই করার দরকার নাই, যে কোনো একটা করলেই চলবে। টাটা।